সাধনার প্রাইমারি থিং ইজ তোমার বডিকে প্রিপেয়ার করা। রিবেল কিড অ্যান্ড অল এদের মাইন্ডসেট, আমি কন্টেন্ট দেখেও বোঝার চেষ্টা করছি যে মাইন্ডসেটটা কোথায় নেমে গেছে মানুষের, যে এভরিথিং হ্যাজ বিকাম জাস্ট ম্যাটেরিয়াল 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 ম্যাটেরিয়াল। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স ইন টুডেজ ডে অ্যান্ড এজ, যেখানে মানুষকে অগেন ভয় দেখিয়ে সব কিছু করানো হচ্ছে। এখানে সিঁদুর পরা, এখানে সিঁদুর পরা, এখানে সিঁদুর পরা, এখানে সিঁদুর পরা। দিস ইজ নট পেট্রিয়ার্কাল. This is again preserving your own energy. You're focusing for your focal points where Devi is protecting you. Your sindoor is a point of protection for you. Hello guys, welcome to one more episode of the Spotlight Talks. In today's episode, we have a very special guest. Someone who started off as an actor and now is known to be an anchor for sports and corporate events. She's also an influencer for small brands and women-run businesses. And most importantly, she is a well-known Shakti Sadhak. So let's get ready to go through a roller coaster of emotions, knowledge and fun. Annie Banerjee on stage with me. Annie, can someone say you are a big Annie? হাই অ্যানিদি, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আমি একদম ভালো আছি। তোমাকে তো আমরা সবাই অ্যাজ অ্যান এন্টারটেইনার হিসেবে প্রথম থেকে চিনেছি, অ্যাজ আ অ্যাক্টর। তো আমার একটা কোয়েশ্চেন ছিল কি, এই কবে থেকে এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আসা, মানে বীজটা কবে থেকে ফুটেছে, কি মানে ইউনো আই ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর বা অ্যান এন্টারটেইনার অর আ পারফর্মার? That I always knew that I wanted to be a performer ever since I was a kid, because 3 বছর বয়সে মা স্টেজে তুলে দিয়েছে প্রথম আবৃত্তি, কবিতা, যেগুলো হয় নর্মালি বাঙালি বাড়িতে। So because my mother did her masters in dance from Rabindra Bharati University, so মায়ের মধ্যেও ওটা ছিল। ঠাকুমা খুব ভালো গান করতেন, সবারই একটু আঁকা সেলাই এগুলো ছিলই। So that artistic touch was there from the family. I started anchoring since the time I was in 8th or 9th standard. আচ্ছা, মানে এই স্কুলের So- ইভেন্টে? না, যখন স্কুলে ছিলাম তখন কলেজের ইভেন্টস গিয়ে করতাম। আচ্ছা, And I used to, so ভবানীপুর কলেজে ইভেন্ট করছি তো ওদেরকে বলছি আমি জেভিয়ার্সে পড়ি, জেভিয়ার্সে ইভেন্ট করছি তো ওদের বলছি ভবানীপুরে আচ্ছা। পড়ি, এরকম জাস্ট টু সাউন্ড আ লিটল গ্রোন হ্যাঁ। আপ, যাতে এই বাচ্চাকে হায়ার করেছো না বলে। সো আই আচ্ছা। স্টার্টেড ওয়ার্কিং এট আ ভেরি ইয়াং এজ। তারপর 2011 থেকে আই স্টার্টেড ডুইং সিরিয়ালস, 2010-11 থেকে। তারপরে বাই 2012-13 ওই টাইমটাতে গিয়ে আই লেফট। ওকে ওকে। তোমার এই প্রথম সিরিয়ালটা কি ছিল, মানে কিভাবে ঢোকা ছিল, মানে হাউ ডিড ইউ? জাস্ট সাডেন, মানে একজনের সাথে আলাপ হয়েছিল, একজন খুব সিনিয়র একজন কাস্টিং ডিরেক্টর, অঞ্জন আঙ্কেল। তো অঞ্জন আঙ্কেলের সাথে এমনি একটা সেটে আলাপ হয়েছিল, উনি বলেছিলেন তারপরে তুই করবি? So I was like, হ্যাঁ করবো। তাহলে ঠিক আছে, চল অডিশন দিতে আয়। তারপরে সেই গেলাম ওই খিদিরপুর পোর্টের ওই ডকের কাছাকাছি কোনো একটা বাবারে। জায়গায়, ওখানে একটা বিশাল বড় স্টুডিও ছিল তখন, এখন আছে কিনা জানি না, নামও ভুলে গেছি, পি সামথিং ছিল ওটার নাম। সো ওখানে গিয়ে অডিশন হলো, তারপর সিলেকশন হলো। তারপর ওখান থেকে আবার আরেকটা সূত্র ধরে আরেকটা সিরিয়ালের এলো, উইচ ওয়াজ দ্য মেন, মানে যেটা Okay. লিড, নেগেটিভ লিড ছিলাম, ভাষা বলে। আচ্ছা, সো স্টার জলসাদ প্রাইম টাইমে আসতো ওটা Okay. তখন। সো ওখানে কি করতে, মানে হোয়াট ওয়াজ ইউর এক্সাক্ট রোল? পুরো কমলিকা আচ্ছা। রোলটা ছিল আমার। মানে ওই একটুখানি ওরা ধুমতারা সোয়া- ধুমতারা ওই ব্যাপারটাই থাকতো সব সময়, একটু কারুর পেছনে খোঁচা মারা, কাঠি করা। রীতা কয়ডাল ওয়াজ মাই মাদার ইন দ্য সিরিয়াল। ওকে ওকে, নাও আই রিমেম্বার একটা। হ্যাঁ, সো শি হ্যাড লাইক এইটুকুনি হেয়ার ইন দ্যাট সিরিয়াল, অ্যান্ড আমার সবসময় একটা খুব জ্যাবড়া একটা উগ্র মেকআপ থাকতো। সো ইট ওয়াজ ভেরি ফানি, দ্য হোল শুটিং এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ফানি। আচ্ছা, এটা তো একটা নেগেটিভ রোল ছিল, মানে ফ্রম হোয়াট আই পারসিভ কি ইউ আর নট আ পার্সন লাইক দ্যাট 100%। না, নাও হাউ ডিড ইউ ফিট ইনটু দ্যাট, কি ওই কমলিকার মতো ওই অ্যান্টিক্স গুলো করবো? ওটাই মজা ছিল, ন্যাকামি করতে হতো, দ্যাটস ইট। আমার বলে দিয়েছিল জাস্ট ডোন্ট বি ইয়োর সেলফ, বি অ্যাজ ন্যাকা অ্যাজ ইউ পসিবলি ক্যান। আর সেটাই করে গেছি অনবরত। অ্যান্ড ওখান থেকে কোনো টেক অ্যাওয়েজ আছে? কেন জেনারেলি বলে কি একটা অ্যাক্টর যখন ওটাতে ঢোকে কোনো একটা ক্যারেক্টারে, তো ওখান থেকে কিছু না কিছু নেয়। ডিড ইউ লার্ন ফ্রম দ্যাট? বাংলা পড়তে শিখে গেছিলাম ভালো ও, করে। আচ্ছা, Because হ্যাঁ। ওটা ছোটবেলা থেকে ওই জায়গাটাতে একটু উইক ছিলাম, যে বাংলা এখনো হিন্দি পড়তে পারি না, ঠিক আছে, বাংলা খুব একটা সড়গড় ছিল না পড়াতে, বলতে পারি প্রপারলি, কিন্তু পড়তে পারতাম না ঠিক করে। তো সেখানে ডিরেক্টরের গালাগালি খেয়ে খেয়ে বাংলা পড়া শিখে গেছি। সো উইচ ওয়াজ দ্য টেক অ্যাওয়ে ফর মি। আচ্ছা, না দ্যাটস আ গুড টেক অ্যাওয়ে। আমার মনে হয় কি অনেকজনেরই, আমারও এরকম, আমি নিজেও থিয়েটার করতাম, তো আমি একটাই, আমার বাংলাটা খুবই উইক, ঠিক আছে। আমি একটু বম্বে ফম্বে থেকেছি তো, সো এদিক ওদিক থেকে আমার বাংলাটা উইক হয়ে গেছে। হ্যাঁ, সো আমার যে থিয়েটারের ডিরেক্টর ছিল,
সে আমাকে রোজ পড়াতো খবরের কাগজ, জোরে জোরে পড়, হ্যাঁ, জোরে জোরে হ্যাঁ, পড় হ্যাঁ। পড়। আচ্ছা, আনন্দবাজার পত্রিকা পড়ে 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 আমার বাংলাটা তারপরে ঠিক হয়েছে। আমারও স্ক্রিপ্ট পড়ে পড়ে হয়েছে, বিকজ আমরাও ছোটবেলা থেকে ম্যাক্সিমাম বাইরেই থেকেছি। হ্যাঁ, হ্যাঁ, চেন্নাই, ব্যাঙ্গালোর এইসব হুম। জায়গায় বড় হয়েছি, তো বাংলা পড়ার ওই অভ্যাসটা কোনোদিন হয়নি। বাড়িতেও যখন কথা হতো বাংলায় কথা হতো বা ইংলিশে কথা হতো। আর এই এখনো যেমনি বেঙ্গলিশ ব্যাপারটা ছোটবেলা থেকে ওটাই ছিল। হ্যাঁ, দাদা হিন্দি মুভিজ দেখতে দিত না, সব সময় ছিল বলিউড দেখবে, হ্যাঁ, হ্যাঁ। নো না। এরা চলবে না। তো এই ডিজনি আর পুরো ব্যাপারটাতে ওই ডিজনির অ্যাম্বিয়েন্সে বড় হয়েছি। পুরো ছোটবেলা হ্যাজ বিন হ্যানা মন্টানা অ্যান্ড লিজি ম্যাকগুয়ার, আর তারপর কৃষ্ণা তো ওয়াজ অবভিয়াসলি মেজর পার্ট। আচ্ছা, সো এই এমসিং করা কেন, মানে why did you choose emceeing or being an anchor? এমসিং চোজ মি বিকজ আমি জানতামও না এমসিং ব্যাপারটা কি হয়। আই নিউ আই ওয়ান্টেড টু ডু জার্নালিজম, আই ওয়ান্টেড টু স্টাডি জার্নালিজম অ্যান্ড মাস কম। অ্যাঙ্কারিং স্পেসিফিক্যালি টিভি অ্যাঙ্কারিংটাই শুধু জানতাম, মানে এখন যেটা করি ইভেন্টস, কর্পোরেট হুম, শোজ, হুম, স্পোর্টস এমসিং, হুম, এইগুলোর সাথে খুব একটা সড়গড় ছিলাম না, হুম। টু বি অনেস্ট। সো ওই অপরচুনিটিটা আসে যে দেখ না ট্রাই করে কেমন হুম, লাগে হুম। করে, পনজের একটা শো আচ্ছা, সিটি সেন্টার ওয়ানে। তখন when we started তখন মল এমসিং was huge. হ্যাঁ। That's how people used to get into this আর সবাই field. গ্যাদার করে একটা বড় সড়ো ব্যাপার হতো, হ্যাঁ, গিফটস তখন দেওয়া হতো, গিফটস দেয়া হতো, গেমস challenges দিত, খেলানো হ্যাঁ। হতো, হ্যাঁ। আর আমাদের খুব ভালো হতো বিকজ একটা মলের মধ্যে এতগুলো স্টেজ, সব অ্যাঙ্কাররা ১ ঘন্টা আমি করব, তাও ঠিক আছে ১ ঘন্টা তুই করবি, হুম, ১ ঘন্টা তুই করবি, এরম করে করে ব্যাপারটা হতো। সো ব্যাক দেন when I started তখন অন্বেষা, অভিলাষা, সূর্যা ভাইয়া, ইউসুফ, আরসালান আর আমাদের সবার গ্রুপ হয়ে গেছিল হুম। অ্যাঙ্কারদের। আর এখন at this moment everybody is established in their own হুম, হুম, careers, right? So ওই টাইমে that is how I started. মানে প্রথম দিন মাইক ধরে একটু হাত কেঁপেছিল। When I started speaking, I was like, oh, this is something I can do. But anyway, I blabber a lot. I talk a lot. So why not? And then হ্যাঁ, it সেটাই। just continued. So from mall it went up to the point where the whole world saw you in ICC. Yeah. And that's a huge jump, মানে Huge, for any yeah. aspiring মানে anchors, MCs, মানে irrespective of কোথায় তারা আছে, আমার মনে হয় this is a huge inspiration story, মানে যেটা ওরা ফলো করে হয়তো এগোতে চায়। হ্যাঁ, it আর- was a very big opportunity for me. সো মানে যখন তুমি শুরু করেছিলে, তুমি তখন কোনোদিন ভেবেছিলে কি কত দূর অবধি যেতে পারে, একটা কোনো আইডিয়া ধাঁচ হয়েছিল দুম করে? না, I never had any expectations. That was the thing. মানে কারুর হচ্ছে দেখছি আরো ভালো ভালো অপরচুনিটি পাচ্ছে, ভালো লাগে দেখে। আমার কোনোদিন এটা মনে হয়নি যে আমার এটা হতেই হবে। My thing is always stability. That if I'm working, my work will be stable and it will continue for a very long time. And when there are off periods, তখন I find other things to do. মানে আমি ওই খালি বসে জাস্ট বেকার বসে থাকবো, হ্যাঁ, ওই ব্যাপারটা ঠিক হয় না ওকে। কখনোই। I'll find something or the other. If nothing that is making me money, I will sit and do art or craft. হ্যাঁ। আচ্ছা, এই আইসিসিতে how was your experience working in ICC? Because 100% it's a huge audience. It Crazy. is, and World it is Cup. very Yeah. male dominated. This whole Exactly. sports industry is very male dominated. And how was your experience? মানে as a genuine curiosity আমি জিজ্ঞেস করছি, because it's so male dominated, it must be very difficult to Very difficult. manage so many people around. সত্যি কথা বলবো, হ্যাঁ, একদম একদম রোজ নিশ্চয়ই। বাড়ি এসে কাঁদতাম হ্যাঁ, ডেইলি। প্রত্যেকটা ম্যাচের পরে আমি বেরিয়ে এসে কেঁদেছি, বিকজ আই অলওয়েজ ফেল্ট আমি আমার বেস্ট ডেলিভার করতে পারছি না। বিকজ প্রথম হচ্ছে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ হোস্টিং সামথিং অফ দিস জনার অর দিস স্টেচার। কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে আমি ক্রিকেটের সাথে যে খুব সড়গড় সেটাও না। আই হ্যাভ অলওয়েজ বিন আ ফুটবল বাফ ছোটবেলা Oh, is it থেকে। so? হ্যাঁ, অলওয়েজ আই এম আ ডাই হার্ড গানার। আচ্ছা, okay. সো That's sad news. এখানে তোর কি এখানে লাভ? না, I am a Real Madrid fan. না, I love Madrid as well. আ- So, মানে লালিগাও দেখি আচ্ছা, দেখি না East Bengal না মোহনবাগান? ইস্ট বেঙ্গল, That is good. 100% ইস্ট বেঙ্গল। That is good. হ্যাঁ, যদিও আমি বাটি মানে হাফ বাঙাল হাফ, আচ্ছা, আচ্ছা। বাট স্টিল ইস্ট বেঙ্গল। আই থিঙ্ক দে প্লে বেটার। হ্যাঁ, I think হ্যাঁ, ভালো লাগে দেখতে, হ্যাঁ, একটু মজা দেখতেও ভালো লাগে, সো এক্সপিরিয়েন্স হোস্টিং ওয়াজ ভেরি নাইস। বাট একজন দুজন থাকে না এরকম যে পুরো ব্যাপারটাকেই একটা এক্সপিরিয়েন্সটাকে বিটার করে দেয়, হ্যাঁ। ওরকম একজন ছিল পার্টিকুলারলি যে ইউজ টু গিভ মি আ ভেরি হার্ড টাইম। Why is that so? জাস্ট বিকজ মানে পুরো ব্যাপারটাতে এইভাবে পোর্ট্রে করা হতো, ও উইভ বিন ডুইং দিস ফর 12 ইয়ার্স, ও ইউ জাস্ট এ নিউ কামার, ইউ জাস্ট এ নিউ কামার। সো দ্যাট ওয়ে দেয়ার ওয়াজ অলওয়েজ একটা হ্যাটা করার পয়েন্ট যে ও বাট উই ডিড দিস, উই ডিড দ্যাট, উই ডিড দিস অ্যান্ড ইউ নট আ পার্ট অফ ইট, ও ইউ উডন্ট নো হোয়াট উই আর টকিং অ্যাবাউট। And they're men. All of them are men.
And I'm not saying every woman goes through the same thing, but this is what I went through, and I think it could have been avoided easily. That could have been also used as an encouraging point, because this person who was doing it, uni ekjon senior person in the industry. উনি রাদার যদি মোটিভেট করতেন, আই থিঙ্ক উনি অ্যাজ এ টিচার অনেক ভালোভাবে শেখাতে পারতেন, যদি ওটা ওই নেগেটিভ রিইনফোর্সমেন্টটা না হতো। ইট উড হ্যাভ বিন আ মোর প্লেজেন্ট থিং ফর মি। বাট আইসিসির জন্যে দেন এগেন আই এম ভেরি গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি। ওটার জন্য আমি প্রচুর ভালো ভালো অপরচুনিটিস পেয়েছি। ওখান থেকে প্রচুর ম্যাচেস এসছে। আই গট টু হোস্ট ফর সিএবি অলসো। ওকে, সিএবির সাথে আমার এখন রেগুলারলি ইন টাচ আছি, ওদের সাথে কথা হয়, ওদের সাথে হোপফুলি ফিউচারে আরও অপরচুনিটিস আসবে, ফিঙ্গার্স ক্রসড। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। ওকে, মানে ডু ইউ থিঙ্ক ইটস বিকজ অফ জেলাসি, বিকজ ওরা হয়তো সেই জায়গাটা পায়নি? বিকজ অনেস্টলি একটা মানে জেনারেল অবজারভেশন আর জেনারিক অবজারভেশন কি ছেলেদের একটা মানে টেন্ডেন্সি থাকে, আচ্ছা মেয়েটা আমার থেকে উপরে চলে গেল, না আমি ওকে জায়গা দেবো না। বাট আমি তো ওনার থেকে উপরে যেতে পারবো না, বিকজ উনি তো 12 বছর 14 বছর এই ফিল্ডে রয়েছেন, উনি এটাই করেন, দ্যাট ইজ হিজ প্রফেশন, মানে ফুল টাইম উনি শুধু এটাই করেন। I don't think for him it came from a point of jealousy. For him, I think it was more ওই dominance দেখানোর, মানে just asserting power and dominance. আমি বড়, হ্যাঁ, so you better, এই ব্যাপারটা ছিল। এটা কি ছেলেদের সাথেও করতো নাকি জাস্ট মেয়ে বলেই করেছে? আমার সাথে হয়েছে ওখানে, আমি তো অন্যরা যারা ছিল হি ওয়াজ ভেরি প্যালি উইথ দেম, বাট আমার সাথে খুব মানে বেশি হচ্ছিল, অ্যান্ড দ্যাট এভরিবডি কুড সি দেয়ার অন স্টেজ, সবাই দেখতে পাচ্ছিল, আর সবাই এটা নিয়ে মানে কথাও বলেছিল যে why is he being like that with you? So I was like, I have no idea. So মানে এটা তো খুবই আনফরচুনেট, মানে শুনতে আর বলতেও খারাপ লাগে কি দে হ্যাভ টু go through this. But not everybody has to go through this. I'm sure a lot of other cities had a lot of other anchors who probably had didn't have this experience. They had a very different experience. So I think it's very খুব specific from person to person what you experience in this field. And how was the experience with the players? মানে কিরকম ইন্টারঅ্যাকশন হতো? প্লেয়ার্সদের সাথে ইন্টারঅ্যাকশন আমাদের কোথায় হতো না, তো আমরা স্টেজে থাকতাম। না অফ কোর্স, মানে আমি বলছি ধরো ব্যাক স্টেজে কোনো প্লেয়ারদের সাথে ইন্টারঅ্যাকশন না ইন্টারঅ্যাকশন হওয়ার ওরকম কোনো চান্সই হয়নি। সিএবির যখন হয়েছে ইভেন্ট, তখন ঋদ্ধিমানের রিটায়ারমেন্ট ইভেন্টটা আমি করেছিলাম, তখন ইন্টারঅ্যাক্টেড উইথ হিম, হিজ ওয়াইফ, ওয়ান্ডারফুল পিপল। ঋদ্ধিমান ইজ অলসো বিগ টাইম ইনটু ম্যানিফেস্টেশন। আচ্ছা, হ্যাঁ, সো হিজ অ্যাপারেন্টলি হিজ হোল জার্নি ওয়াজ লাইক ম্যানিফেস্টিং, রাইটিং ইন হিজ রেড ডায়েরি, পুরো ব্যাপারটাকে ম্যানিফেস্ট করে করে উনি এগিয়েছিলেন। Yes. So I was thoroughly impressed. I was like, yeah, I do this too. মানে তোমার আমি আগের পডকাস্টগুলো দেখেছি, ম্যানিফেস্টেশন প্লেড আ মেজর রোল ইন ইওর লাইফ, যেখানে অনেক কিছু চেঞ্জেস এনেছো আর এসে চলেছে। হ্যাঁ, এখনো চলছে, কারেক্ট। সো আমি একটু জানতে চাই, মানে হাউ ডাজ ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি ওয়ার্ক? ইফ মানে আই হ্যাভ টু ডু ইট, ফর এক্সাম্পল লেটস সে আই ওয়ান্ট টু বি অ্যান XYZ এন্টিটি, বা আমি এই পাবলিক ফিগার হতে চাই, বা এটা আমি হতে চাই। So how should I start manifesting? First and foremost is zero expectations and zero wants. Manifestation is not আমি কালকে আম্বানি হয়ে যাব, আমাকে আম্বানি বানিয়ে দাও ইউনিভার্স। No, it is not that. You want a certain lifestyle, you want to achieve certain things for yourself. প্রথমত তো ক্ল্যারিটি রাখতে হবে। নাম্বার 1 is clarity of mind. আমি একবার ম্যানিফেস্টেশন করতে করতে বলছি যে আমার এগুলো 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 হয়ে গেছে, প্রেজেন্ট টেন্সে বলতে হয় পুরোটাই, দ্যাট ইট ইজ অলরেডি ডান। বাট এন্ড দেন দ্য রেস্ট অফ দ্য ডে আমি বলে যাচ্ছি আমার না কিছুই হয় না, আরে ভাই চেষ্টা করে যাচ্ছি, আমার তো কিছুই হয় না, আমার কাছে তো টাকাই নেই, আমার কাছে এটাই নেই, ওটাই নেই। স্ক্যারসিটি মাইন্ডসেটে ম্যানিফেস্টেশন হয় না। ইউ ক্যানট অ্যাট্রাক্ট অ্যাবান্ডেন্স উইথ স্ক্যারসিটি মাইন্ডসেট। ঠিক আছে, কামিং টু দ্য থার্ড পয়েন্ট, কেন বললাম এক্সপেকটেশন লেস? কারণ মানুষ যদি ভীষণ বেশি ওটার ওপরেই ফোকাস হয়ে যায় না, যে আমার এটা চাই 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 চাই, তুমি অ্যাকচুয়াল যে পাওয়ারটাকে এনহ্যান্স করার চেষ্টা করছো ওটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে, ওটা হবে না। ইট ডাজন্ট হ্যাপেন, ইটস আ লাইফস্টাইল চেঞ্জ। প্রথমত নিজেকে ওই পজিটিভিটির একটা মাইন্ডসেটে আনা, যে যদি কিছু খারাপও হয়, আই উইল ভিজুয়ালাইজ দ্যাট অ্যাজ আ শিক্ষা ইনস্টেড অফ অ্যাজ আ বাধা, যে এটা আমার হওয়ার ছিল, কিছু একটা শেখানোর জন্য এসছে, এটাও কেটে যাবে, দিস টু শ্যাল পাস। That mindset. Manifestation কি হয়? It is essentially your own energy that you align with the universe, and then you start attracting positivity and abundance. So Devi will create such an ambience for you
দ্যাট তোমার সবকটা বাধা আস্তে আস্তে কেটে যাবে, যাতে তুমি এক হচ্ছে সাধনা ভালোভাবে করতে পারো, সেকেন্ড হচ্ছে তোমার সমস্ত কিছু যা যা তুমি চাও ম্যাটেরিয়ালিস্টিক প্লেজার তুমি সেগুলো পেয়ে যাও। দ্যাট ডাজন্ট মিন আনরিয়ালিস্টিক অ্যাম্বিশনস, বাট হ্যাঁ, থিংস দ্যাট ইউ কান্ট ইভেন ইম্যাজিন ইউ উইল গেট। কারণ কোভিডের টাইমে আমি যখন অ্যাঙ্কারিং ওয়াজ অলমোস্ট একটা হল্ট, কাজ হচ্ছে না, শোজ হচ্ছে না, আমি একটা কোম্পানিতে জয়েন করেছিলাম। ইনিশিয়ালি বিজনেস ডেভেলপমেন্টে জয়েন করেছিলাম, প্রোডাকশন হাউস ছিল, ওটিটি প্ল্যাটফর্ম এইসব বলে স্টার্ট করেছিল। আর বুঝিয়ে বাঝিয়ে শুরু করলাম, ওয়ার্ক ওয়াজ গোয়িং রিয়েলি ওয়েল। পুরো একটা মানে আর্মি অফ উইমেন আমরা হায়ার করলাম। আই ওয়াজ ফিলিং ভেরি নাইস কি এতজনকে এম্পাওয়ার করতে পারছি, আমরা কাজ দিতে পারছি ইভেন ডিউরিং দিস হার্ড টাইমস। এবার কোভিড যখন শেষ হবে সেই টাইমটাতে দিস ওনার অফ দ্য কোম্পানি হি ডিসঅ্যাপিয়ার্ড উইথ, এবার বিজনেস ডেভেলপমেন্টে জয়েন করেছিলাম, তারপরে আফটার অ্যাবাউট এ ইয়ার দে অফার্ড মি দ্য পজিশন অফ আ ডিরেক্টর। আর বলেছিল ডিরেক্টর হওয়ার জন্য ইউ হ্যাভ টু ডু সাম ইনভেস্টমেন্টস ইন দ্য কোম্পানি। Okay. And I was by that time already earning well from the company. So I wanted to invest also and be a part of it. Because ওই গ্রোথের খিদেটা আমার ভীষণ বেশি। So fine, I went along with it. I did a huge investment, put in every last penny that I had. আমাকে লোনস ফোনস করে সব কিছু টাকা পয়সা দেয়া হলো, সব কিছু করার পরে one fine day this person with the whole company set up and his core team, they just disappeared from the face of the earth. গায়েব। One fine day অফিস টফিস সমস্ত কিছু গায়েব। And how much did you invest? Almost 13 lakhs. All gone. All gone. I went from having everything to coming down to zero money. Legit zero money. টাকা তো গেলই, আমার খাটনি, একটা সুন্দর ব্র্যান্ড বানানো, আমার ফেস ইউজ করে সব জায়গায় তার প্রমোশনস করা, মানে আই কেম ডাউন টু আ লেভেল ওয়্যার আই হ্যাড নাথিং মোর টু লিভ ফর। কারণ আমি বাড়ি সংসার চলবে কি করে, বাবা রিটায়ার্ড, অলমোস্ট 10-15 বছর বাবা রিটায়ার্ড, কি করে তখন আমি খরচা চালাবো, কি করে নিজের খরচা চালাবো, কি করব, তখন অন্ধকার দেখছি। সেই টাইমে আমি একজনের সাথে আমার আলাপ হলো, যে আমাকে ম্যানিফেস্টেশনের ব্যাপারে বলল, অ্যান্ড ইউ উইল নট বিলিভ ইট, মানে আমি ওই যে রাত্রির থেকে শুরু করলাম 11/11 ম্যানিফেস্টেশনটা পার্টিকুলারলি, ওটা যে শুরু করলাম ওই তেজপাতায় লিখে বার্ন করে ওটা করা, উইদিন আ মান্থ I had a stable job. I had gotten back to anchoring again because এরা নেটফুডের এরা আমার পুরো অ্যাঙ্কারিং বন্ধ করিয়ে দিয়েছিল, করতে দিত না, অ্যালাউই করতো না, বিকজ আই ওয়াজ উইথ ওয়ান ব্র্যান্ড, আই ক্যানট গো হোস্ট ফর আদার ব্র্যান্ডস, এরম একটা ব্যাপার ইচ্ছে করে করেছিল না। ওই এনডিএ সাইন করে, হ্যাঁ, মানে আমাকে সবার থেকে যদি সরিয়ে নেয় তাহলে তো আমাকে অন্যরা বারণ করবে যে তুমি এখানে ইনভেস্ট করো না, তুমি এখানে টাকা দিও না, লোকে বোঝাবে। আমাকে আমার বন্ধু বান্ধব, আমার সার্কেল সবার থেকে আইসোলেট করে দেওয়া হলো, যে পুরো টাইমটা আমি শুধু অফিসে, ওই ব্র্যান্ডটা ছাড়া আমি আর কিছু চিনি না, কিছু জানি না, এরম একটা অন্ধভাবে জায়গাটাতে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, রেসের ঘোড়ার মতো সব। হ্যাঁ, এইভাবে জাস্ট এক্স্যাক্টলি সেটাই করেছিল ওরা। আর এখন বুঝতে পারি এই লোকটা ওয়াজ অলসো ইনটু আ লট অফ ডার্ক প্র্যাকটিসেস। ওকে। কারণ এর বাড়িতে অষ্টধাতুর দুর্গা প্রতিমার মূর্তি স্থাপনা করা ছিল। আচ্ছা, ওটাতে কি হয়? কি হয় আমি জানি না, কি হয়, মানে ইনি বারবার এই কথাগুলো বলতেন যে আমাকে কিনা কেউ ছুঁতে পারবে না, আমার ওপরে মায়ের এরকম পাওয়ার আছে যে আমাকে কেউ ছুঁতে পারবে না, আমি যা যা প্র্যাকটিস করি আমাকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, আমি যা ইচ্ছে করে বেরিয়ে যেতে পারি, এই কথাগুলো বারবার বলতো। তখন রিয়েলাইজ করিনি, পরে যখন আমার গুরুর সাথে আমার যখন কানেকশন হলো, আমি যখন সাধনায় আরো বেশি ঢুকলাম, জানতে পারলাম বশীকরণ করেছিল। ওকে। দ্যাট ইজ দ্য রিজন আমি ওরকম স্টুপিডের মতন টাকা পয়সা সব দিয়ে দিয়েছিলাম, বিকজ বশীকরণ না করলে আমার মতন একজন প্র্যাকটিক্যাল মানুষ যে সব কিছু প্রত্যেকটা স্টেপ আমি ক্যালকুলেট করে নিই, আমি এরকম বড় রিস্ক কখনো নিতামই না। আই উডন্ট হ্যাভ এভার গিভেন অল মাই মানি, ওয়াই উইল আই গিভ ইট, ওয়াই উইল এনিবডি গিভ ইট, ইট ইজ ডাউনরাইট স্টুপিড, অ্যান্ড আই এম অ্যান এডুকেটেড পার্সন, ওয়াই উইল আই ডু ইট, ছোটবেলা থেকে নিজে একা রোজগার করছি। সো এইগুলো হলো, অ্যান্ড দেন ওই ম্যানিফেস্টেশন করে 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 যে রিকাভারিটা আমি নিজের মধ্যে দেখলাম, জাস্ট মেন্টাল হেলথ তো ওয়াজ গন, মানে কমপ্লিটলি গন।
মেন্টাল হেলথ থেকে পুরো মানে ডিপ্রেশন থেকে বেরোনো, অ্যাংজাইটি চলে যাওয়া, রিগেনিং ব্যাক মানে ফান্ডসকে আবার নতুন করে তৈরি করা, একটা জায়গায় স্টেবিলিটি পাওয়া, সোশ্যাল মিডিয়ায় একটা এন্টিটি, একটা প্রেজেন্স বানানো, নিজের কাজকে আবার ফ্রম স্ক্র্যাচ শুরু করা এই বয়সে, ইট হ্যাপেন্ড অনলি অ্যান্ড অনলি বিকজ অফ ম্যানিফেস্টেশন প্র্যাকটিসেস। না হলে বলছি এটা পসিবল ছিল না। আচ্ছা, ম্যানিফেস্টেশন যেরকম তোমার জার্নিতে ইট প্লেড এ পজিটিভ ইম্প্যাক্ট বিকজ পজিটিভলি তুমি ম্যানিফেস্ট করেছো, তার মানে নেগেটিভ ম্যানিফেস্টেশন আছে। লেটস সি ইফ আই ওয়ান্ট টু, যেরকম বশীকরণে তো মনে হয় এই তন্ত্রবিদ্যা এগুলো জড়িয়ে আছে। হ্যাঁ, বাট ইফ আই ম্যানিফেস্ট ইন আ নেগেটিভ ওয়ে, তাহলে তো ওটা নেগেটিভ ওয়ে আমাকে এফেক্ট করবে। না, ম্যানিফেস্টেশন ক্যানট বি নেগেটিভ, হয় না। মানে ম্যানিফেস্টেশন ব্যাপারটাই হচ্ছে ইউ আর অ্যালাইনিং ইয়োর এনার্জিজ উইথ দ্য ইউনিভার্স and you are gaining powers from the universe which already exists, right? So you're just Okay. taking a smidge, a tiny little part of it for your betterment or for your gains, let's say. So negative manifestation হয় না কারণ মানুষ নিজের মধ্যে এমনিই এত আজকাল পেসিমিস্টিক, সব কিছু নিয়েই স্কেপটিসিজম থাকে। ও এটা তো হয় না, ঠিক আছে তাহলে প্রুফ দাও। হয় কি দরকার, মানে কেন দেব? তুমি মানো না তোমার ব্যাপার। আই এম নট হিয়ার টু মেক ইউ বিলিভ অর আন্ডারস্ট্যান্ড সামথিং আউট অফ দ্য ব্লু বিকজ আই এম নট ইন দ্য মানি বিজনেস ফর ইট। মানে যে আমি ধর্ম বেচে টাকা কামাবো, দ্যাট ইজ নট হোয়াট আই এম হিয়ার ফর, দ্যাট ইজ নট মাই লুক আউট এট অল। আমার কথা শুনে আমার দ্বারা যদি কেউ পজিটিভলি ইম্প্যাক্ট হয়, যদি কারোর লাইফে কিছু মঙ্গল হতে পারে, দেন আমি মানবো ওটা আমাকে দেবী ইজ ব্লেসিং মি, যে আমি কারোর লাইফে কিছু পজিটিভ ইম্প্যাক্ট করতে পারছি। হ্যাঁ, ফর সার্ভিসেস লাইক অ্যাস্ট্রোলজি বা ট্যারো এগুলোর জন্য একটা সার্টেন অ্যামাউন্ট নেওয়া হয়, বাট ওটাও আমি ভীষণ খুব বেছে করি, মানে আই ডোন্ট ডু ইট ফর এভরিবডি। সো হাউ ডাজ দিস ট্যারো ওয়ার্ক, মানে হোয়াট ইজ ইট এক্সপ্লোরিং, মানে It explores energies. It just Okay. aligns with your energies and tells you. For me, when I do tarot, it gives a past, present and future reading. Okay. So it will show you energetically, it will show you a path. For tarot, Okay. মানে tarot দিক দিয়ে দেখতে গেলে আলাদা আলাদা মানুষের রিডিং আলাদা আলাদা ভাবে লোকে করে। আমার জন্য দিস ইজ হোয়াট আই ডু ফর রিডিং, বাট Okay. এটাও আমি কোথাও প্রমোট করি না আর খুব একটা বলিও না। প্রোফাইলে খুব ছোট্ট করে লেখা রয়েছে, ইটস নট দ্যাট ওই কার্ডস দেখিয়ে বললাম আজকে তোমার এইটা লাকি নাম্বার, এটা লাকি কালার। আই জাস্ট ক্যানট অ্যালাইন উইথ দ্যাট থট প্রসেস। আমি এটা দেখেছি জেনারেলি ওটাই মানে করে। হ্যাঁ, অ্যান্ড ইভেন এই ফিল্মস বা আমরা মুভিজে দেখে এসেছি, সিরিজে কি ওই হলিউডে কি এরম করে কার্ড টার্ন করছে and দুম করে হঠাৎ করে বলছে তুমি আজকে তোমার সাথে এরম হবে। হ্যাঁ, মানে আমি ঠিক ওই আইডিওলজিটা আমি পার্সোনালি মানতে পারি না। আমার ওটা ভীষণ একটা আজগুবি একটা ব্যাপার, এটা ফেক মেকি ব্যাপার মনে হয়। হ্যাঁ, মানে এটা দেখে হয়তো বোঝা যায়। তাই জন্য আমার মনে হয় এদের জন্যই হয়তো কোথাও গিয়ে যেটা অ্যাকচুয়াল যারা এনার্জি নিয়ে যারা চর্চা করে তাদেরকে লোকে বিশ্বাস করতে 2বার 3বার করে ভাবে। হ্যাঁ, যতক্ষণ না বিকজ তার সাথে- কলিযুগ তো এখন, মানে এই ফেক মানুষ হয়তো 99% পিপল হু আর ডুইং ইট, দে আর ডুইং ইট টু গেইন মানি আউট অফ ইট। তারা ট্যারো রিডিং করছে বিকজ এটাকে তারা ব্যবসা বানিয়েছে। এবার তোমাকে মানুষকে ভয় দেখিয়ে ওই ফিয়ার সাইকোলজির উপরে খেলা, তোমাকে আমি ভয় দেখে তোমার সাথে না এরকম একটা হবে, তুমি এই হ্যাঁ। ক্রিস্টালটা কিনে নাও তাহলে সব ঠিক হয়ে যাবে। হয় না। তুমি ভাবো একটা মানে এক্সট্রিম নেগেটিভ একটা মানুষ, সে কুকুর বেড়ালকে টর্চার করছে, মানুষদেরকে টর্চার করছে, লোককে ভুলভাবে ট্রিট করছে, সব রকমের অধর্ম করছে। এবার তুমি তাকে বললে আমি ক্রিস্টাল দিয়ে তোমার সব ক্রিয়া ঠিক করে দেবো, কি করে? তার কর্মদোষ তাকে নিতে হবে না? হাউ আর ইউ ডুইং দিস? হাউ ক্যান ইউ ক্লেম সামথিং লাইক দিস? এই অধিকারটা তো মানে এটা অধিকারটা গুরুর থাকে, বাট এই কাজটা তো গুরুও করবেন না। এক্স্যাক্টলি। কারুর খারাপ কর্মফল একজন গুরুও নেবেন না, বিকজ তোমারটা তোমাকে এই জন্মে ভোগ করে যেতে হবেই। আর যদি না ভোগ করে যাও দেন ইউল হ্যাভ টু কাম ব্যাক। দ্য কনসেপ্ট অফ রিবার্থ। ওকে, right? আচ্ছা এই তাহলে এই লোকে প্রায়শ্চিত্ত কি করে করে? বলে এই গেলে এখানে ডুবকি মারলে পুরো সব মিটে যাবে, সব কর্মা ধুয়ে যাবে। তো কার্মা ধুতে পারো না, ইউ ক্যানট গেট রিড অফ ইয়োর প্রারব্ধ, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ ইয়োর অ্যাকশনস, ইট ইজ জাস্ট হাউ ইট ইজ। একটাই দিক আছে, দ্যাট ইজ ডুইং সাধনা। সাধনা করলে কি হয়, ধর যেটা তলবার হয়ে কাটবে সেটা হয়তো ছুঁচ হয়ে বেরিয়ে যাবে, ছুঁচের মতন লেগে Okay. বেরিয়ে যাবে, কেটে কিছুতেই যেতে পারে না। ইট উইল জাস্ট আচ্ছা। এফেক্ট ইউ ইন আ মাচ লেসার ওয়ে। মানে ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। there is nothing in the world that can take away your negative karma.
If you Okay. do something bad to anybody, even this aspect of you মানে cheating people and saying কি তুমি আমাকে টাকা দিলে আমি তোমার এটা ঠিক করে দেবো, ক্রিস্টাল দিলেও একটা দিক দিয়ে ইট ওয়ার্কস অ্যাজ আ প্রোটেকশন এনার্জি। বাট তোমার ক্রিস্টাল যখন তোমার গায়ে বসে আছে তখন তো তোমার এনার্জিটা নিয়েও সে ওয়ার্ক করবে। তোমার যদি নিজের ভেতরটাই ঠিক না হয় তাহলে তুমি লাখ স্টোনস ক্রিস্টাল পরে নাও, তাতেও তুমি ঠিক হবে না। সো হাউ ডাজ দিস ক্রিস্টাল ওয়ার্ক, কি কিভাবে কাজ করে এটা? এটা अगेन ইজ এনার্জি, এভরিথিং ইজ এনার্জি, রাইট? আর মানুষে ওটা বলার স্থানটা এখান থেকেই পায় যে আমি মানি বা মানি না, কারণ ইট ইজ সামথিং দ্যাট ইউ কান্ট সি। But then again, there are so many things that you can't see and you haven't seen. So how are you even saying যে এটা exist করে আর এটা exist করে না? And energy, as we know it, even in physics, we've studied that, right? That energy cannot be created or destroyed. It just keeps revolving and rotating. So whatever you are putting in to your system, your soul, and out there in the universe, ওটাই বারবার rotate হয়ে আসতে থাকে. It is as simple as that. আচ্ছা, তো এই সাধনা করলে আমার তো যতটা নলেজ কি বিভিন্ন ধরনের সাধনা হয়। Correct. তো what sadhana do you practice? I practice Shakti sadhana. This is the Dakshinachar Sampradaya, parampara that I am learning. So এর পরে আস্তে আস্তে এটা will go forward. এখন নভেম্বর থেকে there is a new sadhana that is starting from Guruji's ashram. সেগুলো পুরোটাই গুপ্ত হয়। তো ওকে, is it like a level thing, level 1, level 2? level, হ্যাঁ। Okay, so what is the ultimate So initially any sadhana, you are doing it, right, as a human being. So your body first has to be trained for it. Okay. I'm not saying gym body, not that, but you have to be strong enough physically and mentally to be able to sit for hours together. Like the Shivratri sadhana happens for 24 hours. আচ্ছা, আমার তো 2 ঘন্টা বসলেই অবস্থা খারাপ হয়ে যায় আমার। So 2 ঘন্টা তো জাস্ট ললিতা সহস্রনামম পড়তে 2 ঘন্টা লাগে, আরে বাপ রে। দ্যাট ইজ জাস্ট একটা স্টিল হয়ে ও তোমার ম্যাট থেকে পা বেরোনো বেরোবেও না, ইউ ক্যানট মুভ, ইউ ক্যানট সলো ইয়োর স্পিড। সো সাধনার প্রাইমারি থিং ইজ তোমার বডিকে প্রিপেয়ার করা, number 1. Number 2 is preparing your mind to get into this mind frame that whatever happens is happening for the good. আচ্ছা, যাই হচ্ছে দেবী দেখে নেবে। এই যে ভক্তিটা চলে আসে না at a point of time, এই ভক্তিটা চলে এলে I think everything in life becomes very easy. That whatever happens, ঠিক আছে, even if something bad is happening, it's happening for a reason. Devi will take care of it. আচ্ছা, এই Just let it go. আচ্ছা, এরকম টাইপের সাধনা করতে কি আমার যে ম্যাটেরিয়ালিস্টিক যে নিডস গুলো, লেটস সে এই টাকা কামানো, এগুলো কি ছেড়ে দিতে হয়? সব থেকে ইজিলি, সব থেকে তাড়াতাড়ি ফুলফিল হয়। বিকজ when you are doing sadhana, you're a human being, right? So I'm not talking about taking sannyas and renouncing the world. Okay. Right? যেটা বলে কি এই মানুষটা তো সাধনা করে, তো তাহলে সাজগোজ করছে কেন, তাহলে এই মানুষটার ম্যাটেরিয়াল প্লেজার্স আছে কেন? বিকজ তুমি মানুষ হয়ে জন্মেছো, তারপর তুমি কলিযুগে জন্মেছো, তো তুমি যদি সাধনা করছো তোমার ম্যাটেরিয়ালিস্টিক প্লেজারগুলো আরো তাড়াতাড়ি ফুলফিল হবে। কেন হবে? যাতে তুমি ওই মেন্টাল ওই ফেজটা, দিস ইজ আ ব্লকেজ অফ ওয়ান কাইন্ড, রাইট? যে মেটেরিয়াল প্লেজারটা তুমি পেয়ে গেলে তো তোমার ওটা শান্তি হয়ে গেল, দেন তুমি কেটে ইউ গো অন টু দ্য নেক্সট লেভেল। দেন হোয়াট ইজ নেক্সট? বিকজ ইউ cannot keep chasing material all your life, right? Some point of time will come when your only point of focus will be your own soul's journey. যে where is my soul going? আমার ঠাকুরের সাথে আমার কানেকশনটা কোথায় যাচ্ছে? For any devi or devta. So when you start chasing that, ota comes much after the materialistic pleasures start getting fulfilled and you start gaining everything in life. But here is what is the real challenge. You should never do sadhana to gain any material. যে আমার টাকা চাই বলে আমি ঠাকুরকে পুজো করব, বা আমার এটা চাই বলে ঠাকুরের সামনে গিয়ে আমি অনেককে দেখেছি মান্নাত করছি, আমি তোমাকে এত টাকা দেবো, তুমি আমাকে এটা করে দিলে। দেবী ডাজ নট কেয়ার অ্যাবাউট ইয়োর মানি। দ্য দেবীজ পাওয়ার এগুলোর থেকে অনেক বেশি ঊর্ধ্বে। Why will you be so stupid? Do you see the fallacy in this intention যে আমি ঠাকুরকে কিছু দিলে ঠাকুর আমাকে ফেরত দেবে? That's not how it works. আচ্ছা, লোকে যে বলি দেয়
হ্যাঁ। স্যাক্রিফাইস করে, লেটস হ্যাঁ, একটা হ্যাঁ। বলি প্রথা ইজ ভেরি ভেরি প্রিডমিনেন্ট ইভেন ইন তন্ত্রশাস্ত্র। হ্যাঁ, তো হ্যাঁ। ওখানেও তো মানে একটা কিছু এরকম হ্যাঁ, বাট বলি প্রথা কোথায় হয়? ফার্স্ট ইজ ভেরি লিমিটেড প্লেসেস। বলি প্রথা যে যে শক্তি স্থানে বা শক্তিপীঠে হয়, সেখানে দেবী উইশেস টু বি ওয়ার্শিপড লাইক দ্যাট। ওকে That is again there in the Shastra Mat. Devi wishes to be worshipped like that. That is the reason it is being allowed there. আচ্ছা The use of রক্ত or even for কাল ভৈরবও অনেক জায়গায় হয় না যে অ্যালকোহল দিয়ে পুজো হয়, মিট দিয়ে পুজো হয়, ব্লাড দিয়ে পুজো হয়. This is also a part and it has all stemmed down from Vedic Shastras. Vedas থেকেই এসছে, উপনিষদ তো বেদাস থেকেই এসছে, এগুলোও বেদাস থেকেই এসছে। বেদাস থেকে তন্ত্রের অনেক রকম মত হয়। এবার দ্য নেক্সট পয়েন্ট ইজ সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স ইন টুডেজ ডে অ্যান্ড এজ, যেখানে মানুষকে অগেন ভয় দেখিয়ে সবকিছু করানো হচ্ছে। তুমি যদি এইটা না করো তোমার এটা হয়ে যাবে, তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক থাকলে হ্যাঁ। তোমার এটা হবে, ওটা হবে, ইভিল আই লাগবে। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ইভিল আই লাগে, নজর লাগে, বাট দেন দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ ইয়োরসেলফ হ্যাভ দ্য পাওয়ার টু ডিল উইথ। এক্স্যাক্টলি সেগুলোরও অনেক টোটকা হয়, অনেক ওয়েজ হয় দ্যাট ইউ yourself ক্যান ডিল উইথ ইট। You don't need to give money to someone and use an external power for it. You ultimately have Devi, right, on top of your head. মানে তোমার blessing তো আছে, Devi or Devta, whoever you are praying to. So why not channelize the Devi Shakti which is already in you? ওকে, মানে ওই অ্যাওয়ারনেসটাকে নিয়ে আসা কি আচ্ছা বিল্ড করো আরো বেশি করে। সো বলি প্রথা ইজ অলসো প্রিডমিনেন্ট অ্যান্ড অনেককেই শুনেছি, এর মধ্যেও আমার একজনের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, কেন হয়, আই ডোন্ট সাপোর্ট অ্যানিমাল স্যাক্রিফাইস। ইউ ডোন্ট হ্যাভ টু, বাট অ্যাট আ পয়েন্ট অফ টাইম নো ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইউ কান্ট কিপ প্লেইং গড, রাইট? দ্যাট গড সিনড্রোম হ্যাজ টু গো। যে সুপিরিয়রিটি Actually. কমপ্লেক্সটা এখন মানুষের মধ্যে ভীষণ বেড়ে গেছে, আমি বলেছি মানে এটাই, হ্যাঁ আমি যেটা করেছি এটাই ঠিক। সাম থিংস ইউ জাস্ট হ্যাভ টু লিভ টু দি অলমাইটি। আচ্ছা, এইটা দিয়ে আমার একটা জিনিস মনে পড়লো কি সোশ্যাল মিডিয়াতে আজকাল এই অনেক ক্রিয়েটার্স আছে অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স আছে যারা এই গড সিনড্রোমটাকে নিজের পার্সোনালিটি বানিয়ে নিয়েছে। নাও বি ইট রিলিজিয়াস, বি ইট স্পোর্টস, বি ইট এনি টাইপ, মানে কোনো এজেন্ডা নিয়ে, সেটা পলিটিক্যাল হোক কি মানে জেন্ডার স্টাডিজ বা যে কোনো কিছু, সব জায়গায় এই গড সিনড্রোমটাকে নিয়ে আসে, যেখানে আমি যেটা বলছি এটাই ঠিক, হ্যাঁ লাইক দ্যাট আইআইটি বাবা। হ্যাঁ ফর এক্সাম্পল, হ্যাঁ মানে So funny. ও যেটা বলছে মানে ফর হিম হি হ্যাজ ডাইরেক্ট কানেকশন। এবার হ্যাঁ। এরকম 5 জন 10 জন 20 জন 100 জন অব্দি হয়ে গেছে। হ্যাঁ, সো মেন কনফিউশন লোকের এটা হচ্ছে কাকে ধরে কাকে ছাড়বে। মানে প্রথম ব্যাপার হচ্ছে গড কানেকশন, তোমার ডিরেক্ট কানেকশন থাকতেই পারে, কিন্তু বাস্তব বাধ্যকতা হচ্ছে যদি তোমার সত্যিই গড কানেকশন থেকে থাকে না, তুমি সেটাকে পাবলিসাইজ করবে না। আচ্ছা You will never speak about your connection to your Devi or your Devta, and your connection to your Guru is entirely gupt. Your practice, your sadhana, you can tell people that আমি এই প্র্যাকটিসটা করি with the name, just if you want people to get motivated by it or you want to encourage more people to do sadhana, get away from the negativity aspects of life. But তুমি কোনোদিনও বসে বলবে না ব্রেকডাউন করে যে আমি এটা 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 করি, এই মন্ত্র জাপ করি, এখন করি, এইভাবে করি। নেভার। A real sadhak will never openly disclose what they are practicing to public or their connection with the Devi. Even the miracles that you experience, you will never openly talk about it because এটা পারমিশন নেই। ওকে, কারণ গুরুমতে পাস হয় তো, পরম্পরাটা পুরোটাই হচ্ছে শিক্ষাটা গুরুমতে পাস হয়, শ্রুতি মানে শুনে, লিখে অনেকে, আমি অনেক কিছু মনে রাখার জন্য লিখে নিই নিজের ডায়েরিতে, বাট ওগুলো কখনো ইউ ক্যান্ট শো ইট টু এনিবডি, ইউ ক্যানট স্পিক অ্যাবাউট ইট। আর এখন তো কিন্তু ফ্রিতে মানে বিল টাকার বিনিময়ে লোকে জিনিসগুলো হ্যাঁ। বিলিয়ে দিচ্ছে, লোকে টাকা নিয়ে, বাট এটারও তো আমি লিখে দিতে পারি যারা এইগুলো করে তাদের নিজেদের এনার্জি যে কিভাবে ড্রেন হচ্ছে, ইউ ক্যানট ইমাজিন। অ্যান্ড উই অ্যাজ নর্মাল মেয়ার হিউম্যান বিংস, নো ম্যাটার হাউ মাচ অফ সাধনা উই আর ডুইং, we don't have the power to regain that energy back. You think of a jug of water, আমি একটা গ্লাসে ঢালছি, ওটা তো খালি হতে থাকছে, ওটাকে আমি রিগেন করতে গেলে আমাকে যতটা আমি ঢেলে দিচ্ছি তার ডাবল আমাকে সাধনা করতে হবে টু রিগেন দ্যাট এনার্জি ব্যাক। বিকজ অ্যাগেন যেটা বললাম, এনার্জি ক্রিয়েট বা ডিস্ট্রয় হয় না, ওটাকে তোমাকে তো কোথাও থেকে আনতে হবে। সো ইয়োর দেবী হ্যাজ টু গিভ ইউ দ্যাট পাওয়ার, or your guru has to give you that power again.
which takes years, মানে 25-30 বছর or more of sadhana and then দীক্ষা, তারপরে ওই দীক্ষার ওপরে again further intricate অনেক বেশি intense সাধনা থাকে। ইটস আ ভেরি বিগ প্রসেস, মানে আমাদের ধর্ম বা শাস্ত্র এতটাই বড় যে এটা নিয়ে কথা বলে এটার কোনো শেষ নেই, এটার কোনো এন্ড নেই। আচ্ছা, এই সাধনাতে এখন একটা নতুন আমি জিনিস দেখছিলাম, একটা রিল দেখলাম, ওর থেকে মনে পড়লো কি এই অপ্সরা সাধনা, এই অপ্সরা সাধনা যারা করে কিছু পাওয়ার জন্য, এইখানে তাদের মানে আমি আমার ফ্রেন্ডসদের থেকেও শুনেছি, তারা আমাকে এসে বলেছে কি আমি এটা করতে চাই, 21 দিন না কত দিনের হয়, 41 days এরকম একটা কিছু স্প্যানে হয়। সো ইফ আই ডু দিস আই উইল গেট দিস অ্যান্ড আমার লাইফ পুরো সেট হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না তখন। সো ডোন্ট ইউ সি দ্য, মানে অ্যাগেন এটা ইউর বেসিক্যালি ডুইং আ ডিল, যে আমি এটা পাওয়ার জন্য এটা সাধনাটা করছি, মানে দ্যাট ডিফিটস দ্য হোল পারপাস অফ সাধনা। সাধনা ইজ ডান ফর দ্য লাভ অফ গড অ্যান্ড দ্য লাভ অফ অলমাইটি অ্যান্ড ইয়োর কানেকশন উইথ দি অলমাইটি। তারপরে তুমি কি পেলে না ইজ সেকেন্ডারি, বাট কিছু পাওয়ার জন্য করছি। আর এই যে সোশ্যাল মিডিয়ার এখন যে হ্যাঁ। উৎপাত হচ্ছে সিম্পলি উইথ পিপল টিচিং ননসেন্স, এই প্রদীপ নাও, এর মধ্যে এই দিয়ে দাও, তারপর এই দিয়ে দাও, এখানে রেখে দাও, ওখানে রেখে দাও, কেন শুনছে মানুষ? আমি তো এটাই বুঝতে পারি না, কেন হ্যাঁ। অন্ধবিশ্বাস এত কেন? when a guru is teaching you something, না, সবার প্রথম মত হচ্ছে ইউ আর অ্যালাউড টু আস্ক 1000 কোয়েশ্চেন্স টু ভেরিফাই এটা কোন টেক্সট থেকে এসছে, কোন গ্রন্থ থেকে, কোন মতে কেন ফলো করা হয়, তার মিনিং কি। ইউ আর আস্ক, মানে তোমাকে রাদার এনকারেজ করা হবে যে তুমি জিজ্ঞেস করো। জাস্ট অন্ধের মতন বিশ্বাস করে নিলে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে, মানুষে ফলো করে যাচ্ছে ব্লাইন্ডলি। আর এটাও বলে দিচ্ছি, এটার ইমপ্লিকেশন ভীষণ খারাপ হবে। আর এরকম আমার কাছে প্রচুর কেসেস এসছে, এখনও আসে, যে জানো তো সোশ্যাল মিডিয়া থেকে এই মন্ত্রটা দেখে এটা জব করা শুরু করেছিলাম, দ্য এন্ডিং ইজ ভেরি ব্যাড বিকজ ইউ ডোন্ট নো হোয়াট এনার্জিজ ইউর প্লেইং উইথ। তুমি Exactly. কাকে ডাকছো, কি ডাকছো, কি রকম এনার্জি নিজের মধ্যে আনছো। পিপল হ্যাভ ফেসড প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ইন দেয়ার হাউস, এই র্যান্ডামলি ইন্টারনেট থেকে দেখে কালীমন্ত্র জপ করতে শুরু করেছে। আচ্ছা। কালীমন্ত্র আমার এত বছর সাধনা করার পরেও যতটুকুনি গুরুজি দিয়েছেন, ওইটুকুনি ওই মুদ্রাতে পুরোপুরি মানে স্নান করে পুরো মানে শুদ্ধ হয়ে, তারপরে তার মুদ্রা থাকে, তার প্রনাউন্সিয়েশন থাকে, কত জোরে কোন মন্ত্রটা বলতে হয় বা কতটা আস্তে বলতে হয়, তার ব্রিদিং থাকে, প্রত্যেকটা জিনিসের হ্যাজ আ মিনিং অ্যান্ড ইমপ্লিকেশন, বিকজ ওয়ার্ডস অ্যান্ড মন্ত্রাস আর এনার্জিজ, দ্যাট ভাইব্রেশনস দ্যাট আর গোয়িং আউট, রাইট? সো দে উইল কাম ব্যাক ওকে। and they will have an effect on your physical and your soul, মানে your physical আচ্ছা। body and your soul. So এই ইন্টারনেট দেখে দেখে জাস্ট এই মন্ত্র জপ করে নাও, তোমার ফাইন্যান্সিয়াল সব ইয়ে চলে যাবে। হ্যাঁ। তুমি বাড়িয়ে দিচ্ছ নিজের জন্য, নিজের মানে ব্যাড কার্মা, ইউ আর জাস্ট আচ্ছা। গোয়িং অন ইনক্রিজিং ইট। মানে আমার নিজেরও একটা এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। আমি দেখেছিলাম ওই ক্রাউন চাকরা অ্যাক্টিভেশনের জন্য, কুণ্ডলিনী মানে অ্যাক্টিভেশনের জন্য হোয়াট আই ডিড ক্রাউন ইজ, চাকরা ইজ সহস্রার, আচ্ছা, কুণ্ডলিনী ইজ দ্য মানে ফার্স্ট দ্য রুট চাকরা। অ্যান্ড আমি জানতামই না এটা, তো আমি দেখলাম কি আচ্ছা লেটস ডু ইট অ্যান্ড পারহ্যাপস আই উইল গেট সাম স্পেশাল পাওয়ার্স। অ্যান্ড আমি ওই ওম চান করতে থাকলাম যেভাবে আমাকে ভিডিওটায় বলেছে, অ্যান্ড আই কেপ্ট অন ডুইং ইট টু দ্য পয়েন্ট যেখানে আমি বিভৎসভাবে ফিল করছি আমি ড্রেন হচ্ছি। আমি সকালে খাবার খাচ্ছি, এক্সট্রা খাবার, বাইরে খাবার খাচ্ছি, যত খাবার খাচ্ছি তত খিদে পাচ্ছে আমার, আর ঘুমিয়ে চলেছি 12-13 ঘন্টা ঘুমিয়ে চলেছি, কিন্তু আমি দেখছি তাও আমার টায়ার্ড লাগছে। অ্যান্ড আই হ্যাড জিরো ক্লু, ইট ওয়েন্ট অন ফর অ্যাবাউট ওয়ান মান্থ 1.5 months, যেখানে গিয়ে আমি বুঝতে পারছি কি সামথিং ইজ রং। জ্বর আসছে, বারবার জ্বর হচ্ছে, কিছু না কিছু গন্ডগোল হচ্ছেই, উইক লাগছে, টু দ্য পয়েন্ট যেখানে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে যিনি এটা নিয়ে চর্চা করে। সো হি আস্ক মি দ্য ফার্স্ট থিং কি ওয়াই ডিড ইউ ডু ইট, ইয়া অ্যান্ড আমি জানি না মানে ওয়ার আই ওয়েন্ট রং, মানে আমি ভালো করে কনভারসেশন করতে পারিনি ওনার সাথে। তো আমি তোমাকে জিজ্ঞেস করবো কি হোয়াট ডু ইউ থিঙ্ক মানে আই ওয়াজ ডুইং, যেটার প্রথম জন্য। কথা, নট এভরিবডি ইজ সাপোজ টু চান্ট ওম টু বিগিন উইথ, ওকে, নট ইভেন ওম নমঃ শিবায়, আচ্ছা, ইজ ইট because it's Guru mantra, right? It has to be a Acha. mantra. Any mantra has to be given by your guru to you, ওকে, because your guru ties his energy, his karmic energies with yours, so that you get to follow a certain path, and that path that you're following, you're protected.
সো ইউ গেট দ্য পজিটিভস আউট অফ দ্যাট। মন্ত্র একটা বডির তো ভাইব্রেশন ক্রিয়েট করে, নট এভরিবডি হ্যাজ দ্য পাওয়ার অলসো টু টেক দ্যাট ভাইব্রেশন। ওটা অ্যাবজর্ব করতেও তোমার ইট টেক্স টাইম। সেই জন্য সাধনাতে প্রথমে তোমার বডি, তোমার মাইন্ডকে ওই জন্য বললাম ট্রেন করতে হবে নিজেকে। মন্ত্র কামস এট আ মাচ লেটার পার্ট। মন্ত্র তো ইনিশিয়ালি দেয়াই হয় না। Okay, and I did একদম And last a real guru will never show you mantras on videos because it is going to আরে সবার জন্য থোড়ি সেম মন্ত্র হবে, হতেই পারে না, it is impossible. And a real guru will never take money. কোনোদিন টাকার বিনিময়ে সাধনা হয় না, হতেই পারে না। I think এই জন্য ওদের ওই মনিটাইজ চ্যানেলগুলো থেকে মানে পয়সা তো নিচ্ছে, উপর থেকে ভুল ইনফরমেশন আমি পেয়েছি। হ্যাঁ, পুরোটাই মিস ইনফরমেশন। ইট ইজ অল খেলাটাই টাকার ওপর হয়ে গেছে। যে কোনো সিদ্ধ পুরুষ, যে কোনো সিদ্ধ বাবা বা গুরু দক্ষিণা নেবেন। প্রত্যেকের গুরু দক্ষিণা নেওয়ার তারিকাটা মানে ওয়েটা আলাদা আলাদা হয়। কোন সম্প্রদায় কিভাবে গুরু দক্ষিণা হয় সেটাও। অ্যান্ড অলসো বিফোর গেটিং আ গুরু অর বিফোর মানে গেটিং অ্যাটাচ টু সামবডি টু লার্ন সাধনা, ফাইন্ড আউট তাদের লিনিয়েজ কি। Always find and ask your guru what your guru's lineage is. Then you will know where your future also is lying. Whether you're aligning with that or not. আর সেই লিনিয়েজটা মানে আমি বুঝবো কি করে সেটা ঠিক নাকি না ওটা আমার যাওয়া উচিত কিনা? লিনিয়েজ বোঝা না, মানে লিনিয়েজেস তো মানে অলমোস্ট আই থিঙ্ক জানা থাকে যে কোন লিনিয়েজের আন্ডারে কি হয়। লিনিয়েজ বলতে you find out which devi or devta this lineage is coming from. Okay. Right? Okay. So are you in মানে alignment with that particular shakti energy? মানে তুমি কৃষ্ণকে ডাকতে চাও কিন্তু তুমি এখানে কালীর সাধনা করছো, even though they are connected. ঠিক আছে, এভরিবডি ইজ কানেক্টেড ইন সাম ফর্ম অর দি আদার, বাট তুমি যখন যে কোনো দেবী বা দেবতা স্বরূপের সাথে কানেক্ট করছো তখন তার ওই রূপের পাওয়ারটাকে তুমি চ্যানেলাইজ করছো। প্রত্যেকটার ইমপ্লিকেশন এন্ড মিনিং আলাদা হয়। হ্যাঁ, এবার যারা ধরো সন্ন্যাস নিতে চায়, দে আর রিনাউন্সিং। আমরা তো সন্ন্যাস নিচ্ছি না, আমরা গৃহস্থ যোগীস। গৃহস্থ মানে আমি সংসার জীবনের ধর্ম পালন করতে করতে আমি আমার সাধনাকে সাইমালটেনিয়াসলি টেনে নিয়ে যাব। অ্যান্ড অলসো ইট ইজ লাইক বিং আ লোটাস ইন আ পন্ড, রাইট, ওয়্যার নো ম্যাটার হাউ মাচ অফ মাড, কতই আশেপাশে আমার কাদা থাকুক, আমি ফুটবই। আর আমার জন্য আমি চেষ্টা করব যে আমার এনার্জিস দিয়ে যাতে দুনিয়া আরো ভালো হয়, লোকে আরো মোটিভেট হয় যে সঠিক রাস্তায় এসে সাধনাটা করার, যাতে ভুলভালভাবে ভটকে না যায়। বিকজ এই সোশ্যাল মিডিয়া মিস ইনফরমেশন, এভরিথিং ইজ গোয়িং টু শিট। So what can happen possibly, like আমি যেরকম যে ভুলটা করেছিলাম, what could have happened if I did that, and endটা কিরকম হতে পারে? If you would have continued, মানে God is only মানে power যে who would have been able to stop it. If you would have continued draining, এতক্ষণ ধরে ঘুমিয়েও এনার্জি না পাওয়া, খিদে মানে কিছুতেই না মেটা, মানে your understanding your bhokriya is going on increasing. Your body is not getting the power to stand back up যাতে you are able to do your even your mantra chant. So it could have ended in various bad ways. Let's just say that. Don't experiment or play with mantras. And this is to everyone watching as well. Please do not watch social media videos and just randomly chant mantras. That has a lot of negativity that is attached to it. And from personal experience, I think it's better to stay away from all this. Yeah, unless you have a guru. Now, if somebody wants to really learn, I have taken permission from my guru before even speaking about this. যতটা আমি বলছি ততটারই পারমিশন আমার কাছে রয়েছে। So if you want to learn, you can connect with me on Instagram or on via messages or whatever, and আমি গুরুজির সাথে direct connect করে দেবো। I will pass on his number. You can directly talk to him. I think it's better to do that rather than going on a very one-on-one basis. Okay. গ্রুপে দীক্ষা দেয়া, গ্রুপে সবাইকে 300 জনকে বসিয়ে আমি একসাথে মন্ত্র দিয়ে দিলাম। দীক্ষা ইজ अगेन ভেরি পার্সোনাল, কানে কানে, মানে ইট ইজ ডান ইন প্রাইভেট। ওই ব্যাপারটা মানে পাবলিক হয়ই না। সো গুরু নেওয়াটাও ইজ নট পাবলিক। তোমার টাইম হলেই তুমি পারবে। আই ওয়েটেড ফর ইয়ার্স টু ফাইন্ড বাপু। আচ্ছা, এইটা করে কি অনেকজন শুনেছি সিদ্ধি লাভ করতে চায়। হ্যাঁ, এটা আবার সেই লুপে কি পড়ে যাচ্ছে কি? আচ্ছা, ইউ আর ট্রাইং টু গেট সামথিং আউট অফ ইট, দ্যাটস হোয়াট ইউ আর ডুইং। না, সিদ্ধি লাভ ইজ দ্য আলটিমেট এম না, মোক্ষা ইজ দ্য আলটিমেট গোল। আচ্ছা, না আমি সিদ্ধি that বলতে should be the sole purpose of any sadhana. When you want to gain something, is you Okay. want to gain siddhi, you want to be one with the Almighty. এবার কিছু কিছু সিদ্ধি বলতে মানে
সাম পিপল ওয়ান্ট সুপার পাওয়ার্স, যেটা আমি দেখেছি, এই মাইন্ড রিড করতে পারবে, ভিতরে জানতে পারবে। That happens as a result মানে ওকে of your sadhana. Okay. A lot of powers come. That happens. But Okay. then again, যারা actually sadhana করে powers পাচ্ছে না, they will again never publicize on it or monetize it. Because you can't মানে you can't measure everything with money, না হয় না ওটা. That is not right. বাট দ্য ইনফরমেশন দ্যাট ইজ বিং গিভেন দ্যাট ইজ মোস্টলি মানে একদমই মানে ট্রাস্ট করা উচিত না, মানে না একেবারেই না, ডোন্ট বিলিভ এনিথিং ইউ সি অন দি ইন্টারনেট। এটা তো আজকাল অনেক ইনফ্লুয়েন্সার্সরা ওপেনলি বলছে যে দেখো তুমি আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখছো এত সুন্দর সাজানো গোছানো, হয়তো দেখছো সমস্ত জামা কাপড় বা কাচড়া কাবাড়া একটা অন্য কর্নারে পড়ে হ্যাঁ। রয়েছে, তো তুমি যতটুকুনি দেখছো তুমি ততটুকুনি দেখে বিশ্বাস করছো। সো ডোন্ট বিলিভ এভরিথিং আনটিল অ্যান্ড আনলেস ইউ অ্যাকচুয়ালি নো দ্য পার্সন হু ইজ টকিং অ্যাবাউট ইট, বা তোমার ইউ হ্যাভ সাম এভিডেন্স ফর বিলিভিং দেয়ার ওয়ার্ডস। তুমি নিজে ট্রাই করে দেখ, ম্যানিফেস্টেশন ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম, সাধনা ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। ম্যানিফেস্টেশনে তোমার কোনো মন্ত্র জাপ নেই, তো তোমার ওখানে নেগেটিভ কিছু হওয়ার কোনো চান্সই নেই। তুমি ম্যানিফেস্ট করলে তোমার যদি লাইফস্টাইল ভালো থাকে, মাইন্ডসেট ভালো থাকে, তুমি পজিটিভিটি পেয়েই যাবে। অ্যাবান্ডেন্স মাইন্ডসেট যেটাকে বলে, দ্যাট ইজ আ লাইফস্টাইল চয়েস। দ্যাট ডাজন্ট হ্যাপেন বাই ম্যাজিক, যে আমি দুদিন করলাম হয়ে গেল, আমি 1 মাস করলাম আমার হলো না কেন। আচ্ছা, মানে এরকম কোনো টাইম ফ্রেম আছে নাকি? It is you. If your energies are strong enough, if you have that positivity mindset, it can happen within a day. আমার অনেক সময় হয়েছে যে কিছু একটা প্রবলেম হয়েছে, and আমি I've just said it সাধনার টাইমে, I've just given it to দেবী যে দেখে নাও, I leave it to you. আচ্ছা, ক্যান ইউ ম্যানিফেস্ট সামথিং ফর সামওয়ান এলস? No, you should not. মানে ধরো আমি আমার You should not manifest people or a আচ্ছা। particular person. আমি এর নাম নিয়ে বলছি, এর সাথে আমার বিয়ে হয়ে যায়। হ্যাঁ। ও মাই গড, দ্য অ্যামাউন্ট অফ মেসেজেস আই গেট উইথ দিস। আমি এর সাথে প্রেম করতাম, আমার এর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি কে ফেরত পেতে পারি। কেন? Why would you want to play with somebody else's karma and their karmic journey? মানে এটা কি হয়? এটা মানে It is wrong. মানে It is unethical. You cannot force someone to be with you. You should not. এই বশীকরণ বামাতন্ত্রের পুরো ব্যাপারটা is very unethical. ওকে, It happens, but it is very unethical. যে তোমাকে আমি টুকটাক করে তোমার মতের বিরুদ্ধে আমি তোমাকে আমার সাথে রাখতে চাইছি, আমার ক্ষতি হবে না। How? অফ কোর্স। তুমি একটা পশু পাখিকেও তার মতের বিরুদ্ধে তোমার কাছে রাখলেও তোমার ক্ষতি হবে। তারা মানুষের সাথে তুমি খেলছো। You Okay. carry God syndrome again. You Exactly. cannot play with somebody else's karmic journey or their destination or where they're supposed to be or where they're supposed to reach. ওকে, You should not do that. আচ্ছা, হোয়াট ইফ সামওয়ান ট্রাইজ টু ম্যানিফেস্ট, যেটা লেটস সে দুটো পার্টনার্স, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ফর এক্সাম্পল, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, হুম, বড় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, হুম। লেটস সে দে হ্যাভ ট্রাইড টু কমিউনিকেট বাট সামহাউ ইট ইজ হচ্ছে ফেলিং। না, হ্যাঁ। So if now one person starts manifesting, Love. yes, Huh. That is okay. That's an energy. That's an emotion. okay, You manifest that for yourself. You manifest love, 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 love. I'm filled with love. I have abundance of love. আমার লাইফে প্রচুর পজিটিভিটি, প্রচুর abundance of love. You're manifesting love. okay, But you cannot point out at a person and say, oh, but this person loves me. No. okay. That is on them. Whether they Okay. will love you or whether they will not love you. That is you cannot change, again, should not change anybody's karmic journey. A lot of astrologers also do this, না এই স্টোনটা পড়লে তোমার এই খারাপ সময়টা কেটে যাবে। না, হবেই, খারাপ সময় থাকলে আসতে বাধ্য, আর আসতে হবে, বিকজ ইউ মাস্ট হ্যাভ ডান সামথিং টু হ্যাভ দ্যাট খারাপ সময়, রাইট? তো তোমাকে তো ওই জিনিসটা কাটিয়ে বেরিয়েই তুমি ভালোটার দিকে যেতে পারবে। Okay, so what if it is for genuine well-being? For example, একটা মাদার, তার ছেলের খুব বা মেয়ের খুব শরীর খারাপ, লেটস সে ক্যান্সার হচ্ছে ফর এক্সাম্পল, and she is manifesting that this, ওটা যাতে কেটে যায়। হ্যাঁ, সেইখানে তো মেবি অ্যাজ আ মাদার ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, তুমি তো জন্ম দিচ্ছ, তোমারই তো নারী, না নারীর টান ওটা, তুমি দ্যাট ইউ ক্যান okay, ডু। so what if I'm a friend? Let's say I'm a friend You can't. বা হাজবেন্ড, No. নারী টান ইজ ডিফারেন্ট। হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে যদি সাধনা করে, স্বামী স্ত্রী একসাথে মিলে দে আর ডুইং সাধনা ফর দেয়ার বেটারমেন্ট, ফর দেয়ার ফিউচার, দ্যাট অ্যাগেন শুড বি গাইডেড বাই দেয়ার গুরু। ওকে,
One is again that requires permission from their guru and what path or what parampara they are following. But as a mother, you can speak to Devi, you can speak to your Devta and ask anything for your children. That permission is there because mother Okay. is the highest source of energy. Okay. And what if it's a father? মানে যদি father হয়? Similar, highest source of energy. মা মানে- বাবার ঊর্ধ্বে কিছু নেই। লেটস সে ফর এক্সাম্পল, আমি কেন বললাম ক্যান্সারের কথাটা, ক্যান্সারের জন্য মেবি ওই ছেলেটার বাচ্চাটার কোনো কার্মিক ডেট বাকি আছে, হ্যাঁ, যে জন্য তাকে সে ভুগতে হবে। তুমি আচ্ছা এনার্জি দিয়ে okay. তুমি ওটা কিভাবে কাজ করে না, মানে ইট ইজ দ্যাট এন্টায়ারলি সাইকোলজির উপরেই বেসড, ঠিক আছে? বিকজ অ্যাজ আ মাদার ইফ ইউ আর প্রেইং, তোমার ওটা নিজের একটা সান্ত্বনা, যে Okay. আমার মনে হচ্ছে যে ঠিক আছে আমার হয়তো বাচ্চাটার কষ্টটা কমে যাবে। হুম, দ্যাট ইজ হাউ ইউ আর কানেক্টিং উইথ ইয়োর হুম, গুরু হুম। অ্যান্ড ইয়োর দেবী অর দেবতা, অ্যান্ড দ্যাট ইজ ইউ কনসোলিং ইয়োর সেলফ। Okay. বিকজ কারুর যদি ক্যান্সারে ভোগান্তি থাকে তাকে তো ভুগে যেতেই হবে। হুম, মাই exactly. মাদার ডায়েড অফ ক্যান্সার 8.5 আচ্ছা। years ব্যাক, অ্যান্ড শি হ্যাড মাল্টিপল মাইলোমা, মানে অ্যাডভান্স থার্ড okay. স্টেজে গিয়ে ধরা পড়েছিল বোন ম্যারো ক্যান্সার ফ্রম হেড টু টো, আচ্ছা where she was always into social work, মানুষের সেবা করা without taking a single penny, লাফিয়ে গিয়ে মানুষের সেবা করতেন সারাদিন। this is what she used to do. She was a very happy go lucky person, but she had to die in such a bad way, এত পেইনফুল ডেথ। এগুলো নিয়েও চর্চা করতে করতে জানতে পারলাম যে কিছু এমন প্রারব্ধ ওনার ছিল, কর্ম, যেটা ওনাকে ভোগান্তিটা করে দিতে হলো। হয়তো এটা ওনার শেষ Maybe- বার্থ ছিল। Okay. she will not have to come back. So maybe একবারে from- ভোগান্তি নিয়ে চলে গেল। মানে মেবি ফ্রম প্রিভিয়াস লাইফ সেটা ক্যারিড অন হয়েছে। কিছু একটা ক্যারি অন হয়েছে, না হলে হয় Okay. না। কিছু একটা ক্ষতি নিশ্চয়ই করেছে। তুমি খুব ভালো মানুষ, তোমার সাথে খুব খারাপ হয়ে যাচ্ছে, হুম হুম হুম। কেন হচ্ছে? কিছু তো এটা করেছিলে না, এই জন্মে নয়, নাও হতে পারে, কিছু একটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে। এই জন্মে তোমার সাথে কেউ খারাপ করছে, তুমিও কোনো লাইফে তার ক্ষতি করেছো বলেই তোমাকে এটা রিটার্ন পেতে হচ্ছে। আমার বরের সাথেও যখন আমার ঝামেলা ঝগড়া হয় ছোটখাটো জিনিস নিয়েও, আমি বলি কোনো একটা লাইফে না আমি তোমাকে টর্চার করেছিলাম, সেই জন্য এখন এখন- আমার সাথে হচ্ছে। এটা খুব নর্মাল ব্যাপার। মানে ফর এক্সাম্পল, মানে আজকালকার এই যে জেনজি যে কালচারটা, যেখানে তারা উইদাউট এনি কনসিকুয়েন্স বেঁচে থাকতে চায়, হ্যাঁ অ্যান্ড দে কিপ অন ব্লেমিং থিংস ইধার উধার, হ্যাঁ, সবাইকে সেটাই মানে কাইন্ড অফ লাইক ওই কার্মিক ইয়েতে মানে, পড়তে বাধ্য। অ্যান্ড ওটাকে ঠিক করার জন্য হোয়াট দে আর ট্রাইং টু ডু ইজ, আমি দেখছি এখন এই যতগুলো ইনফ্লুয়েন্সার আছে তাদের এই পদ্ধতিগুলো, টোটকাগুলো ফলো করার চেষ্টা করে, অ্যান্ড সেটাতে আরো ওরা আর মানে হিতে বিপরীত হবে। হিতে বিপরীত হচ্ছে। হ্যাঁ, হবেই, হতে বাধ্য। জেনজি কালচার ইজ রটেন, and the whole concept of following this brain rot and increasing the amount of brain rot is again rotten, and it will only keep getting rotten from here on now. আচ্ছা, হ্যাভ ইউ সিন মানে দ্য ব্রেন রট মিমস যেগুলো বেরোয়, হ্যাঁ, এইসব কি বম্বাডিলো, ক্রোকোডিলো, এইসব জিনিসপত্র, ডু ইউ ফলো অল দিস? no, বম্বাডিলো ক্রোকোডিলো দেখিনি, আচ্ছা বাট হ্যাঁ এই উইথ দ্য রিসেন্ট খুব নিউজেও দিচ্ছিল না, দিস রিবেল কিড অ্যান্ড অল, হ্যাঁ এদের মাইন্ডসেট, আমি কন্টেন্ট দেখেও বোঝার চেষ্টা করছি যে মাইন্ডসেটটা কোথায় নেমে গেছে মানুষের, যে এভরিথিং হ্যাজ বিকাম জাস্ট ম্যাটেরিয়াল 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 ম্যাটেরিয়াল। আজকে এই বয়ফ্রেন্ড, কালকে ও গার্লফ্রেন্ড, কালকে আমি এই করছি ওই করছি, উইদাউট মানে ডুইং এভরিথিং উইদাউট হ্যাভিং এনি কনসিকুয়েন্সেস ফর ইট। আই এম ऑल फॉर पर्सनल चॉइस, बट देन अगेन पर्सनल चॉइस तो खुद के लिए भी रहना चाहिए ना। অফ কোর্স। It is your body Hmm. which you are not treating as a temple, which you are allowing anybody and everybody to come and touch and just do whatever. You are মানে doing what? Ultimately তুমি তোমার পুরো এনার্জিটাকে ড্রেন আউট করে দিচ্ছ, এক্স্যাক্টলি। and then you will complain আমার সাথে খারাপ হচ্ছে কেন। কি করে তুমি তোমার যদি এনার্জি প্রিজার্ভ করে নাই রাখো, if you are going and having intercourse with anybody and everybody, you are so easily available. প্রথম কথা, that whole culture is changing in the West also, where they are also focusing towards more of exclusivity. হুম And in the current dating culture that is going around, where people first sleep with each other and then find out whether they want to stay or not, হুম, it is downright wrong. অফ কোর্স। Why? Not for anybody else saying this or legal issues or whatever. Your energy, your body, it's where you store your energies. The moment you sleep with somebody, you are taking on their energies. And you're giving away your good and taking away whatever is remaining with them. You don't know how that person is.
So be very selective with who you're passing your energy through. মানে even when you're shaking hands, like this is your source of energy, right? It's a very important part. কারণ এই জায়গাগুলো গরম হয়ে যায় সাধনা করার সময়। কেন? বিকজ এখান থেকেই এনার্জি পাস অন হয়। খুব বেশি কারোর সাথে কেন আমাদের মধ্যে এইটা আছে, এইটা নেই কেন? ওকে, because you are bowing your head with respect and you are also protecting your own energy. ওকে, এখানে সিঁদুর পরা, এখানে সিঁদুর পরা, এখানে সিঁদুর পরা, এখানে সিঁদুর পরা, this is not patriarchal. This is again preserving your own energy. You're focusing for your focal points where Devi is protecting you. Your sindoor is a point of protection for you, হ্যাঁ and for men, women, whoever. আচ্ছা, এই সিঁদুর পরাটা নিয়ে আমি দেখেছি আজকাল অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা হিস্ট্রিটা না জেনেই আমার মনে হয় ওরা বলে কি এটা পেট্রিয়ার্কাল বা কিছু। তো আমি অ্যাজ আ অডিয়েন্স আমি জানি না কি কোনটা ঠিক কোনটা ভুল, সো আমি জানতে চাইছি মানে সিঁদুর has nothing to do with patriarchy. প্রথম আচ্ছা। কথা, যারা বলছে সিঁদুর is patriarchal তারা clearly they haven't studied, আচ্ছা। they haven't done their homework. সিঁদুর is a form of conserving your energy and protecting your energies as a woman, as Devi. বল কেন ছেলেরা পড়ে না, মেয়েদের ছেলেদেরও পড়া উচিত, মেয়েরা কেন? Because women are born with a different genital than men. Men Okay. genitalia is not open. Women genitalia is open. So Acha. you are naturally a portal for attracting any kind of energy. Even some at times when you don't want to attract, right? So সিঁদুর কেন পরা হতো? প্রথমত হচ্ছে মাথার যেটা শীতের সিঁদুরটা is directly correlated with your women genitalia, female genitalia. So আগেকার দিনে নর্মালি কি হতো, ভার্জিনিটি ওয়াজ লস্ট অনলি আফটার ম্যারেজ, যার জন্য বিয়ের পরে এই প্রোটেকশনটা ছিল, বিকজ ইউর কুণ্ডলিনী ওকে there, right? And here is your সহস্রার. ওকে, ঠিক আছে, তো এই জায়গাটাকে তুমি যখন শান্ত করছো, ইউ আর কামিং ইয়োর সিস্টেম, ইউ আর কামিং ইয়োর চাকরা, ইউ আর অ্যালাইনিং উইথ ইট। সো এখানে দেয়া হলো আনম্যারিড উইমেন অর ম্যারিড উইমেন, এনিবডি ওয়েয়ার্স সিঁদুর হিয়ার। আজকে Okay. পড়িনি, এভরি সিঙ্গল ডে আমার সিঁদুর এখানে থাকেই, এখানে লাগিয়ে আমি জাস্ট এখানে একটা টিপ দিয়ে দিই। কেন? বিকজ দিস ইজ অ্যাগেন আ ফোকাল পয়েন্ট অফ এনার্জি। তুমি এখান থেকে ইউ চ্যানেলাইজ ইয়োর দেবী, you're a Devi, right? You Okay. channelize your Devi Shakti. এখানে দিলে you protect your throat chakra, Vishuddhi, ওকে, right? Your Vishuddhi chakra is protected and then you give it to your heart chakra. Heart chakra is optional, অনেকে দেয় অনেকে দেয় না। এবার যারা বৈষ্ণব মতে পরম্পরায় ফলো করে তাদের আবার কৃষ্ণ মন্ত্র থাকে, আলাদা আলাদা মন্ত্রে তারা সিঁদুর দেয়, সেটাও পোস্ট দীক্ষা, দ্যাট ইজ again a different aspect, but this has absolutely nothing to do with patriarchy. সিঁদুরটা কেন বিয়ের পরে পরে? বিকজ আইডিয়ালি ইয়োর হ্যাবিট অফ, কি বলবো এটাকে, তোমার সেক্সের ইয়েটা তো বেড়ে যায়, দ্যাট ইউ আর হ্যাভিং সেক্স মোর রেগুলারলি ওয়ান্স ইউ আর ম্যারিড উইথ ইয়োর হাজবেন্ড। সো ইউ হ্যাভ আ পার্টনার উইথ হুম ইউ আর সেক্সুয়ালি অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর, মানে তুমি ধর্ম মতে মন্ত্র পাঠ করে বিয়ে করেছো, গোত্রান্তর করেছো, উইচ ইজ অলসো দেয়ার in the Vedas, in the Rig Veda. So now what you do is you protect your own power and your own energies, যাতে তোমার flow of energy টা ভালোভাবে থাকে। ওকে, Because women, no matter how much you scream patriarchy, 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 women will always have an upper hand over sadhana than men, because women are born with that power. You have the power to give birth. You're born with a uterus. You're born with that energy portal. যার জন্য পিরিয়ডসের সময়ও কেন বলা হয় শাস্ত্র মতে, পিরিয়ডসের সময় তুমি ঠাকুর ঘরে ঢুকবে না বা ঠাকুরের জিনিস করবে না, ইউ ডু ইয়োর সাধনা, but everything except entering the ঠাকুর ঘর, Okay. because your ঠাকুর ঘর for sadhak specifically is a energy focal point. ওকে, ওই জায়গাটা থেকে তোমার মধ্যে, বিকজ ইউ বিকাম সো ভালনারেবল টু অ্যাট্রাক্টিং দ্যাট এনার্জি, তুমি হয়তো যেটা নিতে চাইছো না তুমি নিয়ে নেবে, তুমি ওটা চ্যানেলাইজ করতে হয়তো ঠিক করে পারবে না, ওটা একটু নড়ে যায়। ওকে, সো ইটস রেস্ট পিরিয়ড, ইউ ডোন্ট ডু পুজো, বাট ইউ ক্যান ডু ইয়োর সাধনা। আচ্ছা, Anything else that you do, your morning sadhana, your pratavandana, your whatever your guru gives you, you can do all of your sadhanas except for doing pujo, just that part. ওকে,
because পুজোটা কি হয়, you're aligning directly, you're calling on to the devi or the devta. You might not have the strength that time because you're already bleeding. That energy is, that আচ্ছা portal is open, right? So that is going out. Again, this has nothing to do with patriarchy. যে না কেন মেয়েরা করতে পারবে না, মেয়েদের হুম, কেন করতে পারবে না ইজ আ রং কোয়েশ্চেন। হুম, সো সবকিছুকে ঘুরিয়ে ফিরিয়ে একটা সেক্সিস্ট অ্যাঙ্গেল দেওয়ার তো দরকার নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ খুব পয়েন্টলেস ব্যাপারটা, জাস্ট হ্যাভিং অ্যান আর্গুমেন্ট ফর দ্য সেক অফ হ্যাভিং অ্যান আর্গুমেন্ট। সো দিস নর্মালি হ্যাপেন্স ফ্রম পিপল হু আর নট অ্যাজ লিটারেট অর নট অ্যাজ হুম। লার্নেড। তো শিক্ষাটা খুব জরুরি। হ্যাঁ না হলে তো আমি জানতেই পারবো না কেন হচ্ছে, কোথা থেকে এসছে। আচ্ছা, ডাজ দিস ওপেন আ পোর্টাল ফর লোয়ার এন্টিটিজ অ্যাজ ওয়েল? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। So I have seen and heard ki pregnant women as well getting possessed so much. Yes. Is it because of this? Absolutely because of this. Because when you are pregnant, your sadhana needs to be very different, and only Okay. your guru can guide you as to how to do that or what needs to be done. এক হচ্ছে প্রেগনেন্সি আর এক হচ্ছে পিরিয়ডস। হুম। এই দুটো সময়ই তোমার, বিকজ তুমি মহিলাদের শরীরটা এমনিই এত পাওয়ারফুল, হুম, এমনি অ্যাজ এন এনার্জি পোর্টাল সেন্টার, মানে ইউনিভার্স হুম, হুম, কে তুমি ধরে আছো অ্যাজ আ উমেন, বিকজ ইউ হ্যাভ দ্য পাওয়ার টু গিভ বার্থ, ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ক্রিয়েট, দ্যাট ইজ ইন ইট সেলফ আ ডিভাইন এনার্জি। তো তুমি পোর্টাল, এবার তোমার যখন পেটে ইউ আর ক্রিয়েটিং অ্যান এনার্জি, ইয়োর হোল এনার্জি ইজ ফোকাস দেয়ার। Okay. কেন বলে খাওয়ার পরে সাধনা করতে নেই বা খাওয়ার পরে যোগা করতে নেই সঙ্গে সঙ্গে? দেয়ার নিডস টু বি আ গ্যাপ অফ অ্যাটলিস্ট 3 to 4 hours. Okay. Because Why is that? body's energy, এক তো খাওয়ার পরে your body's energy is directed at digesting that food. হুম। তার মধ্যে তুমি যদি সাধনায় ওটা ডাইভার্ট করে দাও, your body will not know where to focus. Okay. Very simple science. So খাওয়ার পরে you rest, you read, do whatever, you give your body that time to digest your food, or you walk. ঠিক আছে, you give your time to body that time to digest. এবার সাধনার দিক দিয়ে হোক বা প্রেগনেন্সির দিক দিয়ে হোক, তোমার এনার্জি তো ইজ অন ক্রিয়েটিং দ্যাট আদার চাইল্ড, রাইট? দ্যাট ফর্মেশন দ্যাট ইজ হ্যাপেনিং ইনসাইড ইউ। তো তখন যদি তোমার এনার্জি হেভায়ার হয়ে যায়, তো দ্যাট উইল এফেক্ট Of নেগেটিভলি। course. তো possession or not is again secondary, that also has a lot of their, মানে কিছু তো হবে যার জন্য ওটা হয়। এবার সাধনা করতে থাকলে এই জায়গাগুলো কখনো আসে না, বিকজ ইউর ডিভাইনলি প্রোটেক্টেড at all times. So is it because of that যে মেয়েরা বেশি possess হচ্ছে because they are the portal of energy? হ্যাঁ, ওকে, মানে যতগুলো মানে ভূতের সিনেমা আমরা মেজরলি দেখেছি, ম্যাক্সিমাম উইমেন আর গেটিং হ্যাঁ। possessed, right? Men very less. হ্যাঁ হ্যাঁ। ইভেন ইন রিয়েল লাইফ ইফ আই সি, গ্রামে টামে গিয়ে মহিলাদের, বাচ্চা মেয়েদের হ্যাঁ। বেশি ধরে, হ্যাঁ, মানে ওই যে বলে নিশির ডাক হয়, হ্যাঁ এগুলো রাত্রির বেলা ডেকে নিয়ে চলে গেছে। হুম, These things happen, right? Negative energies, you have to know if there are positive energies, there are obviously negative energies. হুম। থাকবেই, they coexist. But here is where you become so powerful with your sadhana, your Devi protects you at all times, that this will not affect you. You're not denying their existence or defying them, saying ki na ami tomar theke better or worse or whatever. Na, you stay in your lane, হুম, I am staying in my lane. That I am not harming you, you're not harming me. So you have to coexist. You cannot keep challenging everything in the universe. এই পয়েন্টটা যে, again going back to the Gen Z conversation, যে everything becomes a point of challenge. হ্যাঁ ওটাও again lack of proper শিক্ষা দীক্ষা। সব রিবেল করবো, মানে না এটা ভুল, আমি যেটা মানছি সেটা ওই গড সিনড্রোম যেটা গড বলছি। সিনড্রোম সাইকোলজিক্যালি জিনিসটা এখন এত, মানে the use of social media and internet on one hand is very good, that you get to study and learn everything, but then not everybody is also supposed to learn and know everything, That is true. right? That is the reason you have a gurukul and a guru siksha tree. That course is there because your guru will tell you what you need to know. But then they will say that how does your guru know? So if you have the right guru, or the lineage also matters a lot, then you will get to know, you can feel it, that yeah, it is going the right way. The moment you think that it is a question of power, and then ওই again superiority complex যেখানে চলে আসবে, it doesn't work, because we are just mere humans. মানে কি হবে, just a tiny spectacle in the particle of dust in the universe. নিজেকে ভীষণ বেশি লোকে হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্স actually দিয়ে হ্যাঁ। দিয়েছে আজকাল। আচ্ছা, so because you started from this entertainment industry, so you must have manifested ki you want to get back into the industry as an actor. Have you actually done that? No, I have never manifested anything like that. I manifest success.
Okay, be it from wherever. wherever. That the Devi will take care of. Okay. But did you want to come back into the acting industry? হ্যাঁ, হলে হবে, না হলে না হবে। It was not meant to be. যদি হয়, এখন এই বয়সে যদি হয়, তখন ছোটবেলায় যে বাজে ইনসিডেন্ট গুলো হয়েছিল, the molestations and everything that হ্যাঁ। had happened, that probably happened because I needed to learn something that I cannot go blindly trusting people. So ঠিক আছে, everything has a learning phase and a learning curve. এখন যদি opportunities আসে, then হ্যাঁ ঠিক আছে, ভেবে দেখবো, যদি আসে দেখা যাবে, as and when it comes. But ওই ওভার থিঙ্কিং করে কোনো লাভ হয় না, যে হচ্ছে না, এটা হতে হবে, এটা কেন। টু মাচ অফ এক্সপেকটেশনস উইল অনলি ডিসঅ্যাপয়েন্ট ইউ। হ্যাঁ, মানে You let life flow. মানে জেনারেলি ইভেন মি অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে আমি নিজেও একটা অ্যাসপায়ারিং অ্যাক্টর, তো সেইখানে দাঁড়িয়ে আমি দেখেছি কি ডেসপারেশনটা খুব বেশি থাকে সেখানে। এরম সেলফিশ অ্যাক্টস করা বা এই আউট অফ ওয়ে গিয়ে জিনিসপত্র করা, যেখানে গিয়ে আমি জাস্ট পাওয়ার জন্য আই এম ডুইং এনিথিং আই ওয়ান্ট, হুম সেখানে গিয়ে আমি ফ্যাসাদে পড়ে গেছি হুম বা ফ্যাসাদে পড়ে যাচ্ছি আমি। কারেক্ট। সো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স, ইফ মানে ইফ এনি ইয়াংস্টার, স্পেশালি আমি মেয়ে বলবো, বিকজ ইন্ডাস্ট্রিটা মেয়েদের জন্য খুবই একটা ডেঞ্জারাস জায়গা। অ্যান্ড আই গেস আজকাল তো ছেলেদের জন্যও। হ্যাঁ, মানে আমি এই ইন্ডাস্ট্রিতে আমার সাথেও ফেস করেছি, যেখানে একটা ডিরেক্টর হাউ টল আর ইউ থেকে শুরু করতে করতে আরো বেশি মানে সেন্টিমিটার হেনা তেনা করতে একটু বেশি চলে গেছে। হ্যাঁ, সো আরো জায়গায় গেছে কি যে ইউ হ্যাভ টু বিফ্রেন্ড দ্যাট ওয়ান পার্সন ফ্রম দ্য ইয়ে। ফেক পিয়ার। হ্যাঁ, হ্যাঁ, So- পুরো ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং অন দ্য বেসিস অফ পিয়ার। And there's one side where people are getting work sheerly on the basis of their talent. For that, they have to be extremely, talented on another level. But then there are also people who are getting work just on the basis of PR. That is also a very common thing in this industry. But how do you get out of this? Again, your desperation leads to depression. Most people of our industry suffer with mental health issues because they have this urge and this yearning for desperation যে আমি সবার উপরে উঠবো। না, তুমি সবার উপরে নাই উঠতে পারো, কিন্তু তুমি যতটুকুনি কাজ করছো ভালো করে করো। The moment you shift your focus to your art and you treat your artwork and your talent as a part of your sadhana, right? You respect it enough that you start seeing as something that is divine. Talent is divine. It is blessed. Like you're blessed by your talent. Exactly. You're blessed with your talent. So then the moment your approach changes, your mind frame will change, and automatically তোমার ওই নেগেটিভ এনার্জিটা যেটা জেনারেট হচ্ছে ফ্রম ডেসপারেশন, ওটা পজিটিভে টার্ন হবে and you will start attracting more work. So I think this information was very much needed for mostly এখনকার কত ইয়াংস্টার আছে যারা ক্লুলেস, দে ডোন্ট নো What to do. সেখানে মনে হয় এই ইনফরমেশনটা এতটাই ক্রুশিয়াল তাদের জন্য, ক্ল্যারিটি পাওয়ার জন্য, নিজের ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, অ্যান্ড ওরা অ্যাকচুয়ালি কি চায় হ্যাঁ, you সেটা। figure out what you are good at. Find out one or two things. You have options and alternative career options always, because work is never stable in our industry. কখনো আছে, কখনো নেই। You have 2-3 options. Figure out what you are good at and then work on your art. অ্যাবসলিউটলি। একটা জিনিস আমার জিজ্ঞেস করা ছিল কি, এই তোমার এই রিংটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। ইজ দিস আ বুক? It's a book. আচ্ছা, সো ওয়্যার ডিড ইউ গেট দিস ফ্রম? It's from one of my favorite brands. It's called Okay. Bookish by Pandora. তো ওকে, ওরা এরকম বইয়ের ওপর বেস্ট করে সব jewelry they make. So Is they it make like everything ওকে handmade. Yes, ওকে everything is handmade. So see, Alice in Wonderland was the first book that I got as a gift from my nursery school. ওকে, সো Okay. ওরা ওটা নিয়ে বানিয়েছে। This is that. So before Alice got to Wonderland, she had to fall. ওকে, সো লাইক ইটস লাইক হ্যান্ডমেড, মানে যে কোনো কারোর জন্য কাস্টম বানিয়ে দেবে ওরা। They have a lot of options on their website. Then this is also a মানে এটা brooch. সব একটাই ব্র্যান্ডের? I love wearing their jewelry. Everything is related to books and everything. Every piece of jewelry tells a story. Behind everything, there's a story. আচ্ছা So I always find such brands who tell stories আচ্ছা and that I can, put forth out in the world. And this lady is immensely talented. Recently, she made another brooch for me, যেটাতে রাধে রাধে লেখা। ওটা কাস্টম ক্রিয়েট করে দিয়েছেন। এগুলো তো it's available on her website for sale. Mallika Dua also promotes her a lot. When she's very talented, insanely talented. I hope they make more of these stuff.
Yeah. and it looks very interesting. It's available for men also. You can get couple of these Acha. brooches for yourself. I love brooches, so I'll probably try this for me and my sister as well. She is a Yeah. fan of these handmade arts. So, আচ্ছা আজকে এটা বলে we'll wrap up. And খুব ভালো লাগলো কথা বলে. I got so much of information. Trust me, আমি জানতাম না, আমি ভুলচুল এত কিছু করছিলাম এতদিন ধরে. And I will definitely get back to you. Yeah. And I would want knowledge on this. Absolutely. And even for my viewers, I think it's best not to trust the social media Randomly. randomly social media professors, because trust me, from what I am feeling right now, the path is empty. You don't know their lineage. Ah, If you want to learn, if anybody out there wants to really learn about our Shastra or our Granthas, you can start with 2 books. One is The Autobiography of a Yogi by Paramahansa Yogananda. It is a very popular book. But again, Janis to boita not everybody can finish it. Even if you buy, Okay. you will not be able to read Okay. unless it's time for you to read it. okay. Weird energies that work in their own ways. You can also read Kathamrito Mane Ramakrishna Dever. It's very nice. There are a lot of books available. So instead of getting all your information from random people on the internet, read, find out, and then decide who to trust and whom not to trust. And I think that's the best thing to do, at least a Studying is very important, very important. Or if not anything, YouTube, everything. Srimad Bhagavatam is available. Srimad Bhagavad Gita is available. Listen to it. পাঠগুলো বসে শোনো, enough knowledge পেয়ে যাবে. You don't necessarily need to do mantra jap just to gain something. Mantra jap যখন time আসবে, you will meet your guru and you will get it when you need to get it. There's no rush. It shouldn't be rushed. And as a request from personal experience, do not try this at home. Yes. Thank you so much. And Nidhi, খুব Thank ভালো you. লাগলো তোমার সাথে কথা বলে. Same here. Same আরেকবার here. দেখা করব নিশ্চয়ই, নিশ্চয়ই. নিশ্চয়ই. Thank you so much. Thank you.